أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين حمدا كثيرا طيبا مباركا فيه الصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه أجمعين رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي السلام عليكم ورحمة الله وبركاته সবাইকে আমরা প্রথমে শুরু করছি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করে যে তিনি আমাদেরকে আবার একসাথে এই ক্লাসের জন্য নিয়ে আসছেন। আমরা দোয়া করছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাতে আমাদের এই ক্লাসটা আমাদের জন্য বেনিফিশিয়াল করেন এবং আমাদের এই লেসনটা ইজি করে দেন আমাদের জন্য। সো ইনশাল্লাহ আমরা আগের ক্লাসগুলোতে লাস্ট দুটো ক্লাসে লিন লেটার্স পড়ছিলাম। লিন লেটার্স ছিল হচ্ছে ইয়া এবং ওয়াও, রাইট? সো ইয়াও এবং ওয়াওয়ের আমরা বলেছিলাম যে কিছু সিফাত তাদের অলমোস্ট একরকম, এর জন্য এই লেটার্স গুলো আমরা একসাথে পড়ছি এবং এর যেই ডিফারেন্ট ডিফারেন্ট রুলিং গুলো, আহকাম গুলো অ্যান্ড হচ্ছে যে সিফাত গুলো, সেগুলো আমরা তিন ভাগে ভাগ করে আমরা হচ্ছে পড়ছিলাম। দুইটা ভাগ অলরেডি শেষ হয়ে গেছে, আজকে আমরা লাস্ট পার্টটা করছি ইনশাআল্লাহ। সো জাস্ট টু রিক্যাপ আ লিটল বিট, আমরা ফার্স্টে করেছিলাম হচ্ছে অবভিয়াসলি সিফাত অ্যান্ড অ্যাকচুয়ালি আমরা তারপরে আই গেস আমরা করলাম হচ্ছে লাস্ট ক্লাসে মাদলিন। তার আগের ক্লাসে হচ্ছে আমরা মেসলি সিফাত নিয়ে করেছিলাম, রাইট? স্পেশালি নাবারটা শিখেছিলাম যে গুন্না আর নাবার কিভাবে দিতে হয়, এই দুইটা। অ্যান্ড আগের ক্লাসে আমরা করলাম হচ্ছে মাদ লিনটা। সো আই হোপ যে এই পর্যন্ত আমরা মোটামুটি পারি। আজকে আমরা নতুন আরেকটা জিনিস শুরু করব ইনশাআল্লাহ, সেটা হচ্ছে আমাদের মাদ। আম সরি, এক মিনিট, আমাকে একটু টাইম। দেখ, সো আমরা ইনশাআল্লাহ আজকে পড়বো আম, ইয়া সাকিরা ওয়াও সাকিরা, এবং সেটা থেকে ফলোড বাই দ্যাট আমরা পড়বো হচ্ছে তিনটা মাদ আজকে। একটা হচ্ছে মাদ সিলা সুগরা, একটা মাদ সিলা কুবরা, এন্ড হচ্ছে মাদ তামকিন। সো শুরু করি ইনশাআল্লাহ। ফার্স্টে আমাদের পার্টটা হচ্ছে ইয়া এবং ওয়াও সাগীরা। নাও কেউ কি মনে করতে পারেন যে আমরা আহ, যখন আলিফ সাগীরা বা আলিফ খঞ্জেরিয়া পড়েছিলাম, তখন আমরা একটা জিনিস বলেছিলাম যে কেন আলিফ খঞ্জেরিয়াটা ইউজ হয়? এটা কি কারো মনে আছে? সো আরবরা অ্যাকচুয়ালি দে নিউ যে এইখানে একটা মাদ আছে, এটা এইভাবে পার্টিকুলারলি মাদ দিয়ে পড়তে হয়। কিন্তু আহ, সেগুলো আমাদের স্ক্রিপচারে ফার্স্ট যখন রিটেন ডাউন হয়েছিল স্ক্রিপচারে, সেই মাদগুলো ওখানে ছিল না, আলিফ হিসেবে ছিল না। কিন্তু আরব পিপল নিউ যে এখানে মাদ দিয়ে পড়তে হবে। তো নন আরব পিপলদের জন্য ইজি করার জন্য পরে যখন তাশকিল গুলো নিয়ে আসা হলো, যেই ডায়াক্রিটিক্যাল মার্কস গুলো নিয়ে আসা হলো, তার মধ্যে এই মার্কটা আরেকটা আলিফ সাগীরা, যেটায় আমরা যেখানে থাকলে আমরা বুঝি যে ও আচ্ছা এখানে একটা মাদ দিয়ে পড়তে হবে। সো যেটা পরবর্তী জনেরা করেছেন যে ইনিশিয়াল স্ক্রিপচারে যেহেতু আমাদের আলিফটা ছিল না, সো আলিফ ইনক্লুড করা হয় নাই, বাট অন্য আরেকটা মার্ক দিয়ে বোঝানো হয়েছে যে এইখানে অ্যাকচুয়ালি আমরা যখন পড়তে যাব তখন আমাদের মাদ দিয়ে পড়তে হবে। তো সেটা ছিল আলিফের জন্য। সিমিলারলি ইয়া এবং ওয়াও এর জন্য একই, কিছু কিছু জায়গায় এরকম জিনিসটা প্রযোজ্য যে আরবরা জানতেন যে এখানে অ্যাকচুয়ালি একটা মাদ দিয়ে পড়তে হবে। অবভিয়াসলি ইয়া সাগিরাটা সবসময় আসবে কাসরার পরে এবং ওয়াও সাগিরাটা আসবে হচ্ছে দম্মার পরে। সো তারা এই ধরনের মাত্রা দিয়ে দিতেন, আমরা যেহেতু জানি না
এর জন্য এইখানে হচ্ছে ইয়া সাগিরা অথবা হচ্ছে ওয়াও সাগিরা দিয়ে বোঝানো হয় যে এইখানে অ্যাকচুয়ালি হচ্ছে একটা ইয়া অথবা ওয়াও চিন্তা করতে হবে। So it acts exactly like a ya or a wow. জাস্ট ইনিশিয়াল স্ক্রিপচারে ছিল না, আমাদের পরবর্তীতে স্ক্রিপচারে আনা হয়েছে, এর জন্য ছোট ইয়া বা ছোট ওয়াও দিয়ে এটা বোঝানো হয়। সগীরা মানে হচ্ছে স্মলার, রাইট? সো স্মলার ইয়া অথবা স্মলার ওয়াও দিয়ে এটা রিপ্রেজেন্ট করা হয়। আমরা পড়বো অ্যাজ ইফ এখানে একটা ইয়া অর একটা ওয়াও আছে। সো তাহলে এই জায়গাটা আমরা কিভাবে পড়বো, এই পার্টটা, যেটা কেউ একজন হেল্প করেন আমাকে। ইলা, ইলা। Exactly. Alhamdulillah. Barakallahu fik. হ্যাঁ, ইলাফিহিম, রাইট? ই তেমাদ, লা তেমাদ, বিকজ ইয়া সাগিরা অ্যান্ড আলিফ সাগিরা। তো আমরা যদি ইলাফিহিম পড়ি তাহলে হচ্ছে না, আমাদের পড়তে হবে ইলাফিহিম, রাইট? ইলাফিহিম, কারণ এখানেও একটা মাদ আছে, এখানেও একটা মাদ আছে। সিমিলারলি আই হোপ যে আমরা প্রত্যেক দিন এই সূরাটা, এই লাইনটা পড়ি, রাইট? ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ। সুবহানাল্লাহ, অ্যামেজিং একটা, যারা দাওয়ায় যান আমাদের সাথে, আমি দেখলাম তরুণ ভাই আসছেন, হয়তো সায়ার ভাইও আছেন। তো আপনারা জানেন যে উই ইউজ দিস এভরি সিঙ্গেল ডে। ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মতো কিচ্ছু ইকুইভ্যালেন্ট নাই, রাইট? সো এই আয়াতটা যখন আমরা পড়ি তখন লাহুতে খেয়াল করেন একটা মাদ আছে, রাইট? কারণ কি, হু এর পরে একটা ওয়াও সাকির ওয়াও। আছে, তো আমাদের পড়তে হবে কিভাবে, ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ, রাইট? এই মাত্রা মিস করলে চলবে না, লাহু। এখন ইয়া এবং ওয়াও সাকিরা কিভাবে পড়তে হবে সেটা বুঝলাম, কিন্তু কখন কখন আসে, একটা মেজরিটি টাইম আসে হচ্ছে ইয়া এবং ওয়াও সাকিরা, সেটা হচ্ছে মাদ সিলা নামে একটা মাদের ক্ষেত্রে। ওকে, বাইরেও কিছু কিছু টাইমে আসে, কিন্তু মেজরিটি টাইম আপনারা দেখতে পাবেন হচ্ছে মাদ সিলা নামে একটা মাদের জন্য। সেই সিলাটা, মাদ সিলাটা সুরাও হতে পারে, কুবরাও হতে পারে, ছোটও হতে পারে, বড়ও হতে পারে। না, সেটা নিয়ে আমরা এখন পরবর্তী ডিসকাশনটা করব, কিন্তু আমরা তার আগে মাদ নিয়ে একটু রিভিউ করে ফেলি, বিকজ ইনশাল্লাহ এটাই লাস্ট আমাদের মাদ নিয়ে রিভিউ হবে। হাবিব ভাইয়া, কোনো কোয়েশ্চেন ছিল? না না, ঠিক আছে। সো আমরা ইনশাল্লাহ আজকে মাদ নিয়ে যে রিভিউটা করব, এটা হোপফুলি যে এরপরে আর মাদের রিলেটেড কোনো কোয়েশ্চেন, আই মিন কোনো রিভিউ তেমন একটা বড় রিভিউ করতে হবে না। ইনশাল্লাহ উই শুড বি গুড এনাফ। নাও খেয়াল করে দেখি যে মাদ আসলি যখন আমরা করছিলাম, আমরা এখন পর্যন্ত মাদ তবেই, মাদ আইওয়াদ, এই দুইটা করেছি। ওকে, তো আমি একটু ট্রাই করেছি এর মধ্যে যে মাদের চিট শিটটাও অ্যাড করে দিতে, কারণ মাদটা নিয়ে অনেকের ভয় থাকে। সো মাদের চিট শিটে যাচ্ছি। আমি এই চিট শিটটা অ্যাকচুয়ালি গতকালকে মনে হয় আপলোড করলাম, গতকালকে বা গত পরশু। So আপনাদেরকে এখনো নোটিফিকেশন দেওয়া হয় নাই, বাট নাও ইউ নো যে মাদ ইজ ইনক্লুডেড, এরকম একটা চিট শিট পাবেন। সো মাদ কালিমিটা, আমরা যেহেতু শেষের পর্যায়ে চলে যাচ্ছি, এরপরে মাদ নিয়ে আর একটা মাদ আমাদের বাকি থাকবে, যেটা নিয়ে আমি মোটেও ওয়ারিড না। বাট পুরা মাদ কালিমিটাকে যদি আমরা ভাগ করি, এটা দেখলে অনেক বড় মনে হয়, বাট আলহামদুলিল্লাহ আমরা সবকিছু ইনশাল্লাহ খুব ভালোভাবে পারি। সো একটু চিন্তা করে দেখি যে ফার্স্টে আমরা মাদকে আমরা ভাঙলাম হচ্ছে দুই ভাগে, একটা হচ্ছে আসলি আর একটা হচ্ছে ফারঈ। মাদ আসলি কিভাবে ডিফাইন করলাম? কেউ বলতে পারবেন? মাদ আসলি, একজন হ্যাঁ, কি ওই যে বলতে পারবেন না? দুই দুই টান হইলে বা দুই, এক্স্যাক্টলি, দুই হ্যাঁ, হলে দুই হচ্ছে, কাউন্টস হলে। দুই কাউন্টস হচ্ছে মাদ আসলি।
দুই কাউন্টসের উপরে যদি কোনোটা দেওয়া যায় তাহলে হচ্ছে মাদ ফারি, রাইট? সরি। জি। এখন মাদ আসলির আমরা হচ্ছে এতগুলো ক্যাটাগরিতে ভাগ করেছিলাম, এর মধ্যে মাদ তবি এন্ড হচ্ছে মাদ আইওয়ান আমরা পড়েছিলাম। আমরা একটু মোটামুটি মাদ তবিটা একটু ভেবে নিই, আপনারা একটু অ্যাটেনশন দেন, যদি কারো প্রবলেম থাকে তাহলে একটু বলেন ইনশাল্লাহ। মাত্তাবিটা কি ছিল, যে আমাদের যদি ফাথার পরে আহ, একটা আলিফ থাকে, অথবা কাসরার পরে একটা ইয়া, অথবা হচ্ছে যে দম্মার পরে একটা ওয়াও থাকে, তাহলে সেটাকে আমরা হচ্ছে মাত্তাবি বা অরিজিনাল মাদ বলছি, রাইট? নাও যেমন হচ্ছে এটাকে আমরা দুই পড়বো, এটাকে দুই পড়বো, এটাকে দুই পড়বো, বা বি বু, এইটুকু আমরা সবাই জানি। যে জিনিসগুলো মনে রাখতে হবে, যেটা এক্সট্রা মনে রাখতে হবে, সেটা হচ্ছে বাট তবেই যখন আমরা ওয়াকফ করি, দ্যাট ইজ এরকম যখন সিনারিও থাকে, তখন হচ্ছে মাদ তবেই দুই দিয়েই এন্ড করতে হবে। সো এটাকেও আমরা পড়বো হচ্ছে বা বি বু, রাইট? আর কি জিনিস মনে রাখার ছিল সেটা হচ্ছে যে আলিফ সাগীরা, এটা প্রায় রিপিটেডলি কোরআনের মধ্যে পাবো। সো এইটাও অ্যাকচুয়ালি জাস্ট একটা আলিফ হিসেবে কাউন্ট করতে হবে, তার মানে দুই মাদ হিসেবে করতে হবে। সো এটাকে আমরা বাতা করতে পারি, হুইচ ইজ ইকুয়াল টু বাতা, জাস্ট ডিফারেন্ট রিপ্রেজেন্টেশন, রাইট? আরেকটা কি ছিল মাদ্দাবি, যেটা মনে রাখতে হবে, আলিফ মামদুদা, যেটা এন্ড অফ দ্য আয়ার মধ্যে পাবেন, এন্ড অফ দ্য সরি ওয়ার্ডের মধ্যে পাবেন। সেটা হচ্ছে এরকম দেখতে, ইয়ার মতো দেখতে, এবং সেটাও একটা আলিফ। এটা অ্যাকচুয়ালি ইয়া না, এটাকে পড়তে হবে বাতা। সো দিস ইজ ইকুয়াল টু বাতা ইজ ইকুয়াল টু দিস। কখনো কখনো আলিফ মামদুদার উপরে একটা আলিফ খানজারিয়া বা আলিফ সাগিরা থাকে, বাট একইভাবেই পড়তে হয়। ঠিক আছে? সো এইটুকু ছিল হচ্ছে মাদ আসলি। আই হোপ যে এটা নিয়ে কারো কোনো সমস্যা নাই। আর মাদ আইওয়াদটা কি ছিল, যখন ফাতহাতাইন দিয়ে আমরা এন্ড করবো, আবারও নামগুলো সবগুলো মনে রাখা লাগবে না অবভিয়াসলি, যার যদি কারো মনে থাকে তাহলে গুড, না মনে থাকে সমস্যা নেই। জাস্ট আমরা যদি পড়তে পারি আই এম হ্যাপি উইথ দ্যাট, ওকে? সো মাদ আইওয়াদের ক্ষেত্রে আমরা কি বলেছিলাম, যদি আমাদের ফাতহাতাইন দিয়ে এন্ড হয়, দুইটা ফাতহা দিয়ে এন্ড হয়, তাহলে সেটা অ্যাকচুয়ালি এইভাবে লিখে রিপ্রেজেন্ট করা হয়, এবং সেটা অ্যাকচুয়ালি পড়তে হয় এরকম, মানে আমরা পড়বো হচ্ছে তাবা, এরকম। কিন্তু অন্যান্য, যদি দম্মাতাইন অথবা কাসরাতাইন দিয়ে এন্ড হয়, অন্যান্য তানউইন দিয়ে, তাহলে সেখানে মাদ অ্যাপ্লাই হয় না, রাদার সেটা সুকুন হয়ে যায়। যেমন হচ্ছে তাবিন যদি থাকে, এইটাকে যদি আমরা আহ পড়তে চাই, তাহলে এখানে যদি ওয়াকফ করি তাহলে আমরা তাবু পড়বো, তাবুনের জায়গায় তাবু পড়বো, রাইট? সো এইটুকুই ছিল হচ্ছে আমাদের মাদ আসলির বেসিকটা, রাইট? এখন আমরা নতুন আরেকটা মাদ পড়বো, দুইটা মাদ পড়বো আজকে, কিন্তু একটা মাদ ইম্পর্টেন্ট যেটা এখন আমরা পড়তে যাচ্ছি, সেটা হচ্ছে মাদ সিলা। ওকে? মাদ সিলা সুগরা। মাদ সিলা সুগরার কনসেপ্টটা হচ্ছে কি, যে আহ এইটা একটা গ্রামাটিক্যাল রুল, যে থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার যখন থাকবে, সেটা দিয়ে যখন আমরা কন্টিনিউ করছি, তারপরে হামজাও নাই, ওকে, তখন হচ্ছে আমরা আহ মাদ সিলা সুগরা পড়বো, ওকে? তার মানে একটা মাদ দিব। এখানে একটা কন্ডিশন প্রবাবলি আমি মিস করেছি, আমি এখানে ইনক্লুড করে দিব। সেটা হচ্ছে তার আগের হরফে সুকুন থাকতে পারবে না, তার আগের হরফেও ভাওয়েল থাকতে হবে, বাট সেটা খুব ইম্পর্টেন্ট না ইনশাল্লাহ। সো এখন অনেকেই আমরা গ্রামাটিক্যাল ফর্ম নিয়ে পরিচিত না, শুধু এটুকু জানলেই হবে যে থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার অ্যাটাচ প্রোনাউন যেগুলো, সেগুলো হচ্ছে হা, হি অথবা হু দিয়ে আপনারা পাবেন। যেমন হচ্ছে ইন্নাহু, রাইট? রব্বিহি, এরকম। সো এখানে এর জন্য আমরা কিভাবে পড়ছি খেয়াল করে দেখেন। আমাদের আবারও পরিচিত আয়াত ইনশাআল্লাহ সবারই, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। ইন্নাল ইনসানা লিরাব্বিহি লাকানুদ। রব্বিহি পড়লাম, কারণ হচ্ছে যে এটা অ্যাকচুয়ালি একটা মাদ সিলা। নাও দেখতে পাচ্ছেন যে ইয়া সাগিরা দেখে আমরা এভাবেই পড়া উচিত ছিল, তাই না? যেটা আমরা একটু আগে আলোচনা করলাম, যে ইয়া সাগিরা ইজ কনসিডার্ড অ্যাজ ইয়া। সো আমরা অ্যাকচুয়ালি এটাকে রব্বিহি এমনি পড়তাম। সিমিলারলি পরের আয়াতটা, ওয়া ইন্নাহু আলা যালিকা লাশাহিদ।
ইন্নাহু করলাম মাদ দিয়ে, বিকজ হচ্ছে এটা ওয়াও সাগির আছে, রাইট? সো কেন এটা তাহলে আমরা ডিফারেন্টলি পড়ছি, নর্মাল ইয়াও এবং ইয়া এবং ওয়াও সাগিরার মতো না করে কেন একটা সেপারেট সেকশন রাখলাম মাদ সিলার জন্য? এইটা এই কারণে যে যদি আমরা এটার ওয়াকফ করতে চাই, তাহলে আমাদের মাথায় রাখা লাগবে যে এটার ওয়াকফ করলে থেমে গেলে অ্যাকচুয়ালি হা সুকুনে চলে আসবে। ওকে, তো আমরা যদি এই জায়গাটায় থামতে চাইতাম কোনো কারণে, তাহলে আমাদেরকে থামতে হতো এইভাবে, ইন্নাল ইনসানা লিরাব্বিহি, লিরাব্বিহি, রব্বিহি তখন পড়তাম না। আমরা জানি মাদ তবির ক্ষেত্রে আমরা যদি ওয়াকফ করি তাহলে অ্যাকচুয়ালি মাদ তবিটা থেকে যায়, কিন্তু এটা ইটস ডিফারেন্ট বিকজ এটা হচ্ছে মাদ সিলা। এখানে ইয়াটা থাকবে না, আমরা হাটাকে সুকুন করে দিব। ওকে, আর ইট উড অলওয়েজ হ্যাভ অ্যাকচুয়ালি হা, নয়তো থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার অ্যাটাচ প্রোনাউন হবে না, রাইট? সো সিমিলারলি এইখানে যদি আমাদের থামতে হয় তাহলে আমরা পড়বো কিভাবে, ওয়া ইন, কন্টিনিউ করলে ইন, ওয়া ইন্নাহু আলা, বোঝা গেল কি? কারো কোনো কোয়েশ্চেন্স আছে এটা হ্যাঁ, এই রিলেটেড? জায়গাটা আরেকবার রিপিট করবেন হ্যাঁ ভাইয়া হ্যাঁ, প্লিজ। নো প্রবলেম, জাযাকাল্লাহু খাইরান বলার জন্য। সো মাদ সিলাটা কিরকম, যে আমাদের হা অথবা হু দিয়ে, সরি হি অথবা হু দিয়ে এন্ড হবে। এটা হচ্ছে অ্যাকচুয়ালি থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার অ্যাটাচ প্রোনাউন। ওকে, গ্রামাটিক্যাল একটা জিনিস। সো যেমন হচ্ছে যে লাহু, লাহু মিন্স হচ্ছে ফর হিম, লা মানে হচ্ছে ফর, হু হচ্ছে হিম, সো অ্যাটাচ প্রোনাউন হিজ কে বোঝায় হচ্ছে লাহু, রাইট? সো এরকম যখন থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার থাকবে অ্যাটাচ প্রোনাউন, সেটা যদি আমরা কন্টিনিউ করি, যেমন এখানে আমরা না থেমে রব্বিহি দিয়ে রব্বিহি, রব্বি মানে কি আমরা জানি, লর্ড, রাইট? রব্বিহি হিজ লর্ড। সিমিলারলি ইন্না ইনডিড, ইন্নাহু মানে হচ্ছে ইনডিড হিম বা হি, রাইট? সো জি। এই যে থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বারটা আসলো, এটা সবসময় আপনি অ্যাটাচ প্রোনাউনটা সবসময় হচ্ছে হা অথবা হি দিয়ে রিপ্রেজেন্ট করা হয়, রাইট? এবং সেটা অ্যাটাচ যদি হয়, সেটা হচ্ছে আপনার ওয়ার্ডের লাস্টে থাকবে, হা অথবা হি অথবা হু, এই দুইটা পাবেন আপনি। সো যখন হা অথবা হি দিয়ে এন্ড হচ্ছে অ্যাটাচ প্রোনাউন দিয়ে, এবং আমরা কন্টিনিউ করে যাচ্ছি, তার আগে অ্যাকচুয়ালি হারাকা আছে, তখন আমাদের এই মাদটা দিতে হয়। তো আমাদের এত কিছু খেয়াল রাখা লাগবে না, আমাদের যখন এরকম হায়ের পরে হি এর পরে ইয়া সাগীরা অথবা হু এর পরে ওয়া সাগীরা থাকবে, তখনই আমরা বুঝবো যে এখানে এই মাদটা দিতে হবে। ওকে, কন্টিনিউ করে গেলে এই মাদটা দিতে হবে। এটাকেই বলা হয় হচ্ছে মাদ সিলা সুগরা, ছোট সিলা, মাদ সিলা। এখন মেইন যে ডিফারেন্সটা বিটুইন মাদসিলা অ্যান্ড মাদতবি, কেন এটা ডিফারেন্ট, বিকজ হচ্ছে যদি আমি ওয়াকফ করি মাদসিলার ক্ষেত্রে, তাহলে আমাদের হি না পড়ে রব্বিহি, এরকম না করে আমাদের পড়তে হবে রব্বি, হা কে সুকুন করে দিতে হবে, ইয়াকে গায়েব করে দিতে হবে। সিমিলারলি এইখানে যদি আমি ইয়া ওয়াকফ করতে চাই, তাহলে ওয়া কে গায়েব করে দিব, হা কে সুকুন করে দিব, রাইট? সো পড়বো ওয়া ইন্নাহ। ওকে, সো ওয়াকফটা এখানে ডিফারেন্ট, এটা আলাদাভাবে একটু মনে রাখতে হবে যে আমরা যখন ওয়াকফ করছি এটার জন্য, সিলা সুগুরার জন্য বা কুবরার জন্য অ্যাকচুয়ালি আমরা পরবর্তীতে দেখবো, তখন আমরা অ্যাকচুয়ালি হা কে সুকুন করে দিব। আশিক ভাই বোঝা গেল কি? জি ভাইয়া, জাজাকাল্লাহ খাইর। আচ্ছা, ওয়ালাইকুম। আমরা একটু পরে কিছু এক্সাম্পলস চলে যাব ইনশাআল্লাহ। আহ মাদ সিলা কুবরাটা তাহলে দেখে ফেলি। এখন মাদ সিলা কুবরা দেখার আগে আমরা একটু আবার চিট শিটে যাই। চিট শিটে আমরা মাদ সিলা সুগরাটা এখানে উঠিয়ে ফেলেছি অলরেডি। সো মাদ সিলা সুগরা এন্ড কুবরা একসাথে দিয়েছি। সো অ্যাকচুয়ালি কুবরাটা ফিনিশ করে আসি। অন্যান্য মাদ ফাই গুলোর ক্ষেত্রে খেয়াল করেন যে কি ছিল।
মাদ আসলির পরে আমাদের যদি হামজা থাকতো অথবা সুকুন থাকতো, তাহলে আমাদের হচ্ছে কি হতো, মাদ ফারই হতো। সো একটা মাদ আসলি থাকাই লাগবে। এন্ড আই হোপ যে সবাই এটা মনে আছে, কারণ উই হ্যাভ ডিসকাসড ইট সো মেনি টাইমস, রাইট? যে একটা মাদ আসলি অলরেডি আছে, এরপরে আমাদের একটা যদি হামজা থাকে অথবা যদি একটা সুকুন থাকে, তাহলে মাদ ফারই ক্রিয়েটেড হতে পারে। যদি তারপরে হামজা অথবা সুকুন না থাকে, তাহলে মাদ ফারই হয় না, অলরেডি মাদ আসলি থাকতে হবে, রাইট? সো এখন মাদ ফারই ডিউ টু হামজার ক্ষেত্রে আমরা মুত্তাসিল এবং মুনফাসিল এই দুইটা পড়েছিলাম। এই দুইটা কিরকম ছিল ইনশাআল্লাহ আমরা একটু ওয়ার্ডে ফেরত যাই। আমরা উই হ্যাভ ডিসকাসড ইট সো মেনি টাইমস ইনশাআল্লাহ, বাট আরেকবার একটু রিকল করে ফেলি। আমরা কি ওয়ার্ডের স্ক্রিনটা দেখতে পাচ্ছি? না ভাইয়া। না এখনো। দেখতে পাচ্ছি কি এখন? জি জি, আসছে আসছে। তাহলে আমরা আচ্ছা, সো আমরা ধরেন হচ্ছে আমরা বলছি তা আহ, র। ওকে, এটা কিভাবে পড়ি আমরা? তা র, রাইট? র হেভি না হালকা? হালকা। এবি। হেভি, হেভি। ভেরি গুড। র হেভি। হেভি, এবং এখানে একটা মাদ সহ পড়ছি, রাইট? তা র। তারপর এখন আমরা যেটা বলছিলাম যে এর পরে যদি একটা হামজা আসে উইদিন দ্য সেম ওয়ার্ড বা হচ্ছে ডিফারেন্ট ওয়ার্ড, তাহলে আমরা হচ্ছে এরকম একটা সাইন দিয়ে দিই, একটা ওয়েভি সাইন উপরে দিয়ে দিই, রাইট? এবং সেই ওয়েভি সাইনটা দেখে আমরা বলি যে এটা মদ পারি, এন্ড এটাকে আমরা এখন 4 দিয়ে পড়বো। ধরেন হচ্ছে এরকম আছে, রাইট? সো আমরা এটাকে এখন রেড কালার করে দিই, কালার করে আনে, এন্ড আমরা এখন পড়ি তার, রাইট? 4, 4 দিই। এটা সেম তেও থাকতে পারে, ডিফারেন্ট ওয়ার্ডেও থাকতে পারে, বাট মেইন কনসেপ্টটা হচ্ছে কি, যে আমাদের মাদ আসলির পরে একটা হামজা আছে। যদি সেম ওয়ার্ডে থাকে তাহলে এটাকে বলি হচ্ছে মুত্তাসিল, অ্যাটাচ। যদি সেপারেট ওয়ার্ডে থাকে তাহলে সেটাকে বলি হচ্ছে মুনফাসিল, ডিটাচড, রাইট? এবং মুনতাসিল এবং মুনফাসিলের মধ্যে ডিফারেন্সটা কি? মুত্তাসিল হলে আমাদের অ্যালাউড হচ্ছে 4 5 6, মুনফাসিল হলে অ্যালাউড হচ্ছে 2 4 5। এটা তো ইনশাল্লাহ সবার মনে আছে, রাইট? ইনশাল্লাহ সবার মনে আছে না? আমরা কি বলি, বারবার রিপিটেডলি বলতে থাকি যে মাদ ফারই সবসময় হচ্ছে আমরা 4 দিতে থাকবো, কারণ সবকিছুতে 4 দেওয়া দেয় এক্সেপ্ট ফর মাদ লাজিম। মাদ লাজিমের ক্ষেত্রে আমরা শুধু 6 দিই, রাইট? বাট বাকিগুলো 4 দিতে থাকবো। এখন মাদ সিলা কুবরাটা হচ্ছে কি, দেখেন সিমিলার একটা জিনিস, যে মাদ সিলা সুগরা যদি ইনিশিয়ালি থাকে এবং মাদ সিলা সুগরার পরে একটা হামজা থাকে, তাহলে সেটাকে আমরা বলবো হচ্ছে মাদসিলা কুবরা। এবং সেটাকে অপশন হচ্ছে কি কি, 4 অথবা 5 দিয়ে আমাদের পড়তে হবে। ওকে, সো আমরা আমাদের এখানে চলে আসি। মাদসিলা কুবরা কি তাহলে? এক্স্যাক্টলি সেম জিনিস, খালি হচ্ছে একটা হামজা থাকবে মাদসিলা সুগরার পরে। সো থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার, ইদার হু অথবা হি দিয়ে আপনারা দেখতে পাবেন যে এন্ড হচ্ছে, এবং সেটা বোঝানোর জন্য একটা ছোট্ট ওয়াও অথবা ছোট্ট ইয়া দিয়ে দেওয়া হবে। তারপরে যদি আমাদের একটা হামজা থাকে, তাহলে
এই ওয়েভি ফর্মটা দিয়ে বোঝানো হবে যে অ্যাকচুয়ালি এখন এটা মাদ সিলা সুগরা না, ছোট মাদ সিলা না, এখন এটা বড় মাদ সিলা হয়ে গেছে, মাদ সিলা কুবরা হয়ে গেছে, বিকজ দের ইজ আ হামজা। আর এখন এটাকে পড়ার ওয়ে হচ্ছে 4 অথবা 5। এটাকে কেউ যদি 2 পড়ি তাহলে আমরা ভুল পড়ছি, রাইট? সো আমাদের আবারও ইয়ার জন্য, আমাদের সিম্পলিফিকেশনের জন্য আমরা অলওয়েজ 4 পড়বো। সো আমরা এটাকে কিভাবে পড়বো এখন? আমরা পড়বো وما يغني عنه ماله إذا تردى ماله إذا। কেন 4 পড়লাম? বিকজ এইটা, এইটুকু ছিল হচ্ছে মাদসিলা সুগুরা, এরপর একটা হামজা চলে আসলো, এর জন্য মাদসিলা কুবরা হয়ে গেল। না, আমাদের এত কিছু মনে রাখা লাগবে না। আমাদের কি জিনিসটুকু মনে রাখলে হচ্ছে, আমাদের শুধু এইটুকু মনে রাখলে হচ্ছে, যদি আমরা এরকম ইয়া অথবা ওয়াও সাগীরা পাই আয়ের পরে, তাহলে আমরা হচ্ছে এটাকে 2 কন্টিনিউ করার সময় 2 দিব। যদি আমরা এরকম রেড কালার দেখি, আমরা জানি যে এই ওয়েভি ফর্মটা যখনই দেখবো আর কালার করে কোরআনে যদি রেড কালার দেখি, তাহলে আমরা সব সময় হচ্ছে 4 দিব, এক্সেপ্ট মাদ লাজিমটা আরেকবার আমরা রিভিউ করবো, সমস্যা নেই। কিন্তু যখনই আমরা ওয়েভি দেখবো আমরা 4 দিব, রাইট? সো এইটা যদি আপনি করেন তাহলে ইউর গুড, কোনো সমস্যা হবে না, রাইট? শুধু খেয়াল রাখবেন, যদি আমরা ওয়াকফ করি, আমরা এক জায়গায় করি, একটা এক্সাম্পল দেখাবো এবং তখন আপনারা বুঝবেন যে হ্যাঁ, মাঝে মাঝে আমরা এটা করি, অনেকেই করি। তো যদি আমরা ওয়াকফ করি তাহলে আমাদের কি করা লাগবে? হাটাকে সুকুন করা লাগবে বোথ কেসেসে। যেমন এইখানে যদি আমি ওয়াকফ করি তাহলে অ্যাজ ইফ আমরা অবভিয়াসলি হামজাটাকে দেখিনি, এবং সেই ক্ষেত্রে আমরা পড়বো হচ্ছে মালু, রাইট? ওয়ামা ইউগনি আনহু মালুহ, মালুহ, হা সুকুন। কন্টিনিউ করলে মালুহু ইযা তারাদ্দা। ওকে, মেক সেন্স? জি। এখন একটা ইনশাল্লাহ ছোট্ট এক্সাম্পল দেখে ফেলি আমরা আমাদের কোরআন থেকে, যেটা আমরা মোটামুটি প্রায় পড়ি আমাদের নামাজের মধ্যে। দেখেন আমরা আহ, এটাকে ঠিকভাবে পড়ি কিনা। এক তো হচ্ছে অবভিয়াসলি ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ, আমাদের এখন থেকে মেক শিওর করা লাগবে যে আমরা হুতে মাদ দিচ্ছি। সেকেন্ড হচ্ছে আরেকটা আমরা প্রায় পড়ে থাকি, সেটা হচ্ছে কি ওয়ামরাআতুহু হাম্মালাতাল হাতাব, রাইট? এখানে খেয়াল করেন, মা আগনা আনহু মালুহু, এখানে মালুহু কন্টিনিউ হচ্ছে। অনেকে এই জায়গায় কি করি আমরা, সায়াসলা নারান যাতা লাহাবিন ওয়ামরাআতুহু, এখানে থামি না অনেকে, ওয়ামরাআতুহু, ওয়ামরাআতুহু কেন পড়ি? বিকজ হচ্ছে যে এইখানে মাদ সিলাটা আমরা সুকুন করে দিচ্ছি। সবাই দেখতে পাচ্ছি তো না সূরা লাহাবটা? দেখা যাচ্ছে, দেখা যাচ্ছে। আচ্ছা, তো এখানে যদি আমরা থামি তাহলে ওয়ামরাআতুহু, ওয়ামরাআতুহু এরকম ভাবে থেমে যাই। বাট যদি কন্টিনিউ করি তাহলে আমাদের কি পড়তে হবে? ওয়ামরাআতুহু, ওয়ামরাআতুহু হাম্মালাতাল হাতাব। ওকে, হুম। বোঝা গেল? তাহলে হুম। আবারও ছোট্ট একটা জিনিস মনে রাখলেই হচ্ছে আমাদের, এটা আমরা আমাদের চিট শিটেও দিয়ে ফেলেছি। সেটা হচ্ছে কি, যে যদি আমাদের এরকম আমরা সাইন দেখি কন্টিনিউ করলে, হা এর পরে অবভিয়াসলি, তাহলে কন্টিনিউ করলে আমরা কি পড়ব? 2 পড়ব। এখানে যেমন আমরা কত পড়ব? 2। হুম। লাহুমা, এটা কত পড়ব? চার পূর্ব। হ্যাঁ, যা। 4। তাহলে পড়ব, কেন 4 হলো এটা একটু খেয়াল করে দেখি, কারণ এখানে একটা হামজা চলে আসছে, যা। রাইট? হ্যাঁ। তো আমরা এখন পড়ছি লাহু ইল্লা, লাহু 4 পড়লাম, তারপরে ইল্লা, রাইট? হুম। এইখানে কত পড়বো? 2 দুই। 2। তো আমরা পড়বো হচ্ছে বিহিমা, এখানে কত পড়বো? চার। 4। ভেরি সিম্পল, রাইট? যদি থেমে যাই, যেমন এই কেসে আমরা থেমে যাচ্ছি, তখন আমরা কি পড়বো? বে।
বি। এইটা কি পড়বো? লাহ। لا লাহ। ভেরি গুড, ডান। দ্যাটস ইট, অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। এটা হচ্ছে মাদসিলা সুগরা অথবা কুবরা। এখন কোরআনে মাদসিলা সুগরা এবং কুবরা অনেক 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 পাবেন, সরি অলমোস্ট ভাই, প্রত্যেক এটা কোশ্চেন। পেজেই ইনশাল্লাহ পাবেন। সরি ভাই, হ্যাঁ, এটা কোশ্চেন। দেখো। থার্ড ওয়ান ফ্রম এটা, বিহি ইল্লা, এটা 4 হবে তাই না? এক্স্যাক্টলি, হ্যাঁ, 4 হবে। আর আপনার রাইট সাইড একটা এটা বিহি, এটাও 4 হবে। রাইট সাইডে 4 হবে, এক্স্যাক্টলি, 2 হ্যাঁ, হবে। এই 4 হবে। না, সেকেন্ড, এটা যখনই লেফট এই সাইডটা, ওয়াবি, এটা লেফট সাইডটা। এইটা লেফট, লেফট, ওকে। এটা হ্যাঁ, বিহিমা, বিহিমা, আপনি বলেন। বিহি, আমি 2 হবে। আমি তো এটা 2 2 হবে, হবে, সরি, মাই ব্যাড, 2 এক্স্যাক্টলি, হবে। এই এক্স্যাক্টলি, কার্ভি হ্যাঁ, লাইন 2 টানে, হবে। মাই ব্যাড, মাই ব্যাড, মাই ব্যাড, মাই ব্যাড। হ্যাঁ, 2 ওকে, হবে, ঠিক আছে, আই রাইট। গট মাই হ্যাঁ, অ্যান্সার্স, ইয়েস। আচ্ছা। আমি একটু পয়সা এখন সরি, আমি পরেরটা নো বুঝছি, আগে প্রবলেম, নো বুঝছি না। প্রবলেম, নোটেড। নো প্রবলেম ম্যাডাম। আচ্ছা, এই জায়গায় যদি আমি ওয়াক করতাম বি, ইল্লার আগে, তাহলে বি, বি। ভেরি গুড। এই জায়গায় যদি ওয়াক করতাম লা। লা। সো ইট ডাজন্ট ম্যাটার যে আমাদের এই ওয়েভি সাইন আছে কিনা, রেড কালার আছে কিনা। যখনই আমরা ওয়াকফ করছি, যেহেতু আমাদের হামজাটা আমরা দেখি নাই, আমাদের ওয়াকফের রুলিংটা এক্স্যাক্টলি দ্য সেম অ্যাজ লাহ, অথবা হচ্ছে এটা অথবা এইটার মতো, রাইট? দ্যাট হুম, ইজ লাহু কে লাহ করে দিব, বিহিকে বিহি করে দিব। হুম। এন্ড দিস ইজ ভেরি সবাই কমন, বুঝছি তাই না? ইনশাআল্লাহ। ইটস কোয়াইট কমন। ওকে, অলমোস্ট থ্যাংক পেজে, আমি বলবো যে প্রায় পেজেই হচ্ছে যে একটা দুইটা করে থাকে। ইউ। আবার নাও, ওয়ান মোর কোয়েশ্চেন ছিল আমার। হ্যাঁ, হ্যাঁ, বলুন। ইটস জাস্ট এ কোয়েশ্চেন, বাট এখন না, আজকে পড়লে আজকে ভালো হয়, বাট অ্যাজ আই এম টকিং আই হুম, টু ওয়াচ রাইট নাও। আপনি যখন আফটার দ্য ক্লাস when you do practice, এরকম হুম, করি হুম। তখন, is it possible if we to do practice like using full sentences rather than small small, or হ্যাঁ, কিন্তু আমি এটা এখনো করছি না, কারণ কি? কারণ আমাদের মাখরাজ সবগুলো হয় নাই, oh, so we're right? gonna do that after? হ্যাঁ, Oh, হ্যাঁ, oh, okay, অবভিয়াসলি, okay, oh, অবভিয়াসলি, 100, হ্যাঁ, হ্যাঁ, okay, that answers অফকোর্স, everything, হান্ড্রেড thank পার্সেন্ট। you, that answers আমাদের everything. মেইন কাজই তো হচ্ছে ওইটা, যে ইভেনচুয়ালি আমরা ওইখানে যাব, রাইট? Oh, সো thank you দ্যাটস so আওয়ার much, গোল। হ্যাঁ, thank you so much, বাট এটা জন্য। যেহেতু, হ্যাঁ, আমি এমন কোনো লেটার আনতে চাই না যেটা আমি আগে পড়িনি, রাইট? সো I দ্যাট see, আই I নো see, যে আচ্ছা perfect. এভরিওয়ান শুড হ্যাভ, কারণ আমরা যদি ডিফারেন্ট ডিফারেন্ট লেটার্স করতে থাকি, যেহেতু আমরা ডিফারেন্ট ডিফারেন্ট লেটার করছি, সো কিছু আপনার কারেক্ট হলো, কিছু ভুল হলো, এটা আমি চাই না। আমি চাই যে আমরা যেটুকু প্র্যাকটিস শিটে আছে, এভরিওয়ান শুড বি এবল টু ডু দ্যাট পার্ট, রাইট? কারণ Perfect. অলরেডি দ্যাটস ডান। তো এইভাবে এর Perfect. জন্য করা। But Thank you so much, inshallah, man. we're gonna get there. I think Inshallah. inshallah in 4 months or so, inshallah. Thank you so much. 3 to I'm 4 ready. months, inshallah. একটু বলি, Inshallah. এটা হচ্ছে সেকেন্ড ফেজে, মানে আমরা সূরাগুলি ডিরেক্ট যখন পড়বো তখন একবারে এই মানে প্রতিটা জিনিস ইমপ্লিমেন্ট করবো আর কি, ইনশাল্লাহ। Jazakallah. Inshallah. Exactly. So we call Perfect. it phase 2 বা level 2, যেটা as you can, yeah, যেটা আপনার easy হয়। I think I'm going to change it to level 2. That's more appropriate. So level 2 তে যখন যাব, which is included in this 10 months, যে তখন আমরা হচ্ছে ইনশাআল্লাহ সূরাগুলো শুরু করব এবং সূরা ফাতিহা দিয়ে আমরা স্টার্ট করব ইনশাআল্লাহ। তখন আমরা হচ্ছে ডিরেক্টলি কোরআন থেকে প্র্যাকটিস করতে থাকবো। ওকে? Perfect. But I Perfect. do have a Perfect. good news for you actually, yes. ইনশাআল্লাহ আরেকটু পরে গিয়ে আমি দিচ্ছি, হ্যাঁ? Oh, সুন্দর। আচ্ছা, সো এইটুকু ইনশাআল্লাহ সবাই বুঝলাম, রাইট? এবং যদি কারো সমস্যা হয়, অবভিয়াসলি আই নো যে মাদ দেখে মনে হয় ও এত কিছু, এতগুলো অপশনস কি করব, রাইট? বাট ইফ ইউ কাম টু দ্য চিট শিট, ইনশাআল্লাহ ইটস সুপার ইজি নাও। এই কয়েকটা দেখলেই আপনারা ইনশাআল্লাহ আবার মনে পড়ে যাবে। এখন মাদফার এর ক্ষেত্রে আমরা আরেকটু জিনিস একটু মনে করাই দিই, যে কিভাবে মাদফার এটা ঠিকভাবে পড়বো আমরা। খেয়াল করি যে এখানে মাদফার এর যে আম, এই পার্টটা যেটা হামজার জন্য, সেগুলো সবসময় কি থাকে? ওয়েভি থাকে, একটা সাইন থাকে, রাইট? ওয়েভি সাইনটা। আর পার্মানেন্ট যেটা, যেটা হচ্ছে মাদ লাজিম, সেটার জন্য একটা ওয়েভি থাকে। সো এই কয়েকটার জন্য ওয়েভি থাকে। এইখানে সবগুলো 4 দিয়ে পড়া যায়, এটা মাস্ট 6 দিয়ে পড়তে হয়। সো ডিফারেন্সটা কি? যদি আমাদের শুধু এইটুকুই মনে থাকে যে ওয়েভির পরে যদি আমাদের একটা আমরা সাদ্দা পাই, তাহলে আমরা 6 দিয়ে পড়বো, তাহলে গুড এনাফ। বাকি সব কিছুতে 4 দিয়ে পড়বো। এক্সাম্পল দেখাই। মাদ ফারঈ ডিউ টু হামজা, যে তিনটা আমরা এখন আলোচনা করলাম, এক্স্যাক্টলি সেই তিনটা। সেটা কি কি? যে হতে পারে মাদ সিলা কুবরা, এটা এক্সাম্পল হচ্ছে এটা, রাইট?
বিহি ইল্লা 4 দিয়ে পড়তে পারি। যা, এটা হচ্ছে মাদ মুত্তাসিল অ্যাটাচ, যে যা এর পরে একটা হামজা চলে আসছে উইদিন দ্য সেম ওয়ার্ড। ইয়াদা আবি লাহাবি ওয়াতাব, ইয়াদা আবি দুইটা ডিফারেন্ট ওয়ার্ড। এটা হচ্ছে মুনফাসিল, কিন্তু এটা আমরা 4 দিয়ে পড়তে পারি। কিভাবে আমরা বুঝবো যে কোনটা আমরা 6 পড়বো না কোনটা 4 পড়বো? সেটা হচ্ছে কি, 6 একমাত্র পড়বো যখন হচ্ছে আমরা এই ওয়েরি সাইনের পরে একটা সাদ্দা দেখবো, উইচ ইজ গোনা বি রেয়ার। যে আমি বলবো যে হয়তো আহ, প্রত্যেক 2 পেজে একবার পাবো, কিন্তু এইটা ইটস গোনা বি সুপার কমন। ওকে, এইটা অলমোস্ট প্রত্যেক পেজে ইনশাল্লাহ 4 বার 5 বার করে পাবো। সো মেজরিটি আমি 4 পড়তে থাকবো। যখনই আমি দেখবো যে এরকম ওয়েরি সাইনের পরে একটা সাদ্দা আছে, তখন আমি সেটাকে 6 পড়বো। তাহলে আমার মোটামুটি এই কয়েকটা আমার ডান, ডিউ টু হামজা এবং পার্মানেন্টটা। টেম্পোরারি ক্ষেত্রে উই স্পেন্ড সো মাচ টাইম অন দ্য টেম্পোরারি ওয়ান্স, কারণ হচ্ছে কি যে টেম্পোরারি মাদ গুলো কোয়াইট কমন, স্পেশালি আরিদ লিল সুকুনটা। সো আরিদ লিল সুকুনে আমরা বেশ কিছু টাইম স্পেন্ড করেছি। আবারও আমি বলতে চাই যে আমি অবভিয়াসলি চাই যে সবার এটা ঠিক হোক, কিন্তু আবার একবার রিভিউ করে দিচ্ছি এই কারণে, ইনশাআল্লাহ দিস উড বি দ্য লাস্ট রিভিউ। তারপর যদি কারো কোনো প্রবলেম থাকে তাহলে আলাদাভাবে একটু আমার সাথে যোগাযোগ করতে হবে, বা হচ্ছে যে ইনশাল্লাহ আতাহারের সাথে যোগাযোগ করেন আপনাদের কারো যদি প্রবলেম থাকে, অ্যান্ড উই ক্যান হেল্প ইউ আউট ইনশাল্লাহ। বাট ক্লাসে আমি আর খুব বেশি এটা রিভিউ করবো না, বাট বিকজ উই হ্যাভ ডান সো মেনি টাইমস। সো লাস্ট টাইম আবার করে ফেলতেছি। মাদ আরিদ লিল সুকুনে কি ছিল? টেম্পোরারি একটা মাদ থাকবে, মিনিং হচ্ছে যে আমি ওয়াকফ করছি এর জন্য একটা মাদ তৈরি করলাম। যেমন হচ্ছে এই নুনটাকে সুকুন করে দিলাম, এখন যেহেতু আমরা এখানে থেমে যাব, এই সুকুন করার এক্স্যাক্টলি ইমিডিয়েটলি আগে আমাদের মাদ আসলি থাকা লাগবে। যেটা আমরা জানি যে আমাদের মাদ ফারই হওয়ার জন্য মাদ আসলির পরে একটা সুকুন থাকে অথবা হামজা থাকে, আমরা অবভিয়াসলি সুকুন পড়ছি এখন। সো টেম্পোরারি সুকুন থাকলে মাদ আরিলিল সুকুন হবে। মাদ তবির পরে যদি টেম্পোরারি সুকুন থাকে, তার মানে এখানে টেম্পোরারি সুকুনের আগে থাকা লাগবে হচ্ছে মাদ তবি। সো যেমন হচ্ছে আমরা ইয়ালামুন, ইয়ালামুন এটা 4 দিয়ে পড়লাম, বিকজ হচ্ছে টেম্পোরারি সুকুন করলাম, তার আগে আমাদের একটা মাদ্দবি। সিমিলারলি এখানে হাতে খেয়াল করে দেখি, হাতে সুকুন করলাম, তার আগে একটা মাদ্দবি, যেটা কিভাবে তৈরি হলো, কাসরা এবং তারপরে ইয়া। এইটা খেয়াল করে দেখি আস্তাওয়াব, এটা কেন 4 পড়বো? কারণ হচ্ছে সুকুন করলাম বা সুকুনে চলে আসলো, তার এক্স্যাক্টলি আগে একটা মাদ তবি, কিভাবে? ফাতহা এবং তারপরে আলিফ, এটা দিয়ে। সো এইগুলো কারণগুলোর জন্য আমাদের হচ্ছে মাদ আরিদ লিল সুকুন হতে পারে, রাইট? এবং সেটা আমরা 4 দিয়ে পড়বো। সেটা কোরআনে খুবই 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 কমন। আই ডাউট যে আপনি একটা পেজ পাবেন না যেটার মধ্যে মাল্টিপল টাইমস হচ্ছে এটা আসে নাই। কোরআনের মেজরিটি অফ দি আয়াত শেষ হয় হচ্ছে এইভাবে। ওকে, মেজরিটি আয়াতের ওয়াকফ করবেন যখন, তখন অ্যাকচুয়ালি শেষ হবে এটা দিয়ে। এর জন্য দ্যাটস ওয়াই ইটস সো ইম্পর্টেন্ট। ওকে, আমি চাই না যে এটা কেউ মিস করেন, এটা শুনতে অনেক সুন্দর করে। সো ইনশাআল্লাহ আই হোপ যে কারো কোনো প্রবলেম নেই। কারো যদি থাকে তাহলে আমাকে বলেন, আমি আবার রিপিট করতে রাজি আছি, বাট আই ওয়ান্ট মেক শিওর যে আপনারা এটা সবাই পারেন। এবং আমরা কালার কোডেড কোরআনে কিভাবে দেখবো? হ্যাঁ, শিওর শিওর। আহ এটা কি ভাইয়া, যে আমরা হচ্ছে মাদ আরিদ লিল সুকুনটা কিভাবে হবে? যখন হচ্ছে একটা টেম্পোরারি মাদ, সরি টেম্পোরারি সুকুন হবে। টেম্পোরারি সুকুন মানে কি, যে এই সুকুনটা কন্টিনিউ করলে ছিল না, কিন্তু যখন আমি ওয়াকফ করছি তখন ক্রিয়েট হলো। ফর এক্সাম্পল এখানে যদি কন্টিনিউ করে যেতাম তাহলে আমার পড়তে হতো ইয়ালামুনা, রাইট? ইয়ালামুনা, ইয়ালামুনা কন্টিনিউ করে গেলাম। কিন্তু যদি থামি তাহলে কিন্তু আমরা ইয়ালামুন পড়ছি, তার মানে নুনটাকে সুকুন করে দিলাম। সিমিলারলি এখানে খেয়াল করে দেখেন, আবিহি এইটা কন্টিনিউ করলে আবিহি পড়তাম, কিন্তু থেমে গেলাম বলে এখন হচ্ছে আমরা সুকুন করে দিলাম। সিমিলারলি আত্তাওয়াবু কন্টিনিউ করলে আত্তাওয়াবু পড়তাম, কিন্তু অ্যাকচুয়ালি এখন ওয়াকফ করার জন্য এটাকে সুকুন করে দিব, রাইট? সো এইগুলো হচ্ছে টেম্পোরারি সুকুন, যেটা আমি থামার জন্য ক্রিয়েট করলাম। এখন এই টেম্পোরারি সুকুনের ইমিডিয়েটলি আগে যদি আমাদের একটা মাদ আসলি থাকে, মাদ আসলি কি কিভাবে হয়? যদি আমাদের ফাতহার পরে আলিফ থাকে, অথবা কাসরার পরে ইয়া থাকে,
অথবা হচ্ছে দম্মার পরে ওয়াও থাকে। সো এইগুলো যদি থাকে আমাদের, তাহলে হচ্ছে আমাদের এটা হয়ে যাবে মাদ আরিদ লিল সুকুন। দ্যাট ইজ হচ্ছে আমরা 4 দিয়ে এন্ড করব। কালার কোডের কোরআন থেকে এই কালারটা দেখলে আপনি বুঝতে পারবেন, জাস্ট থামার এক্স্যাক্টলি ইমিডিয়েট আগে আপনি দেখতে পারবেন এই কালারটা, অরেঞ্জ কালার। Right. আই রিয়েলি ডাউট ইফ ইটস অরেঞ্জ, কিন্তু যাই হোক, এটা ইভেন ওয়ার্ডেও অরেঞ্জ লেখা ছিল। তো এরকম একটা কালার দেখলে আপনি বুঝতে পারবেন যে এইটা আমাদের 4 দিয়ে স্টপ করতে হবে। সিমিলারলি আমাদের মাদলিন ছিল, যেটা আমরা লাস্ট ক্লাসে করেছিলাম। সেটা হচ্ছে কি, টেম্পোরারি সুকুনের আগে ইয়া অথবা ওয়াও, এই দুইটা সুকুনে তার আগে ফাতহা। যেমন হচ্ছে বাইত, নাউম, মাউত, এই ধরনের গুলো, রাইট? সো এটাও হচ্ছে 4 দিয়ে এন্ড করব। সো পুরা মাদ ফারির এই পার্টটা চিন্তা করে দেখেন, আমরা চিটশিটে এইটুকু যদি আমরা মনে রাখতে পারি, দ্যাটস এনাফ। ইজ ইট ডিফিকাল্ট? একজন তো বলেন না ভাই। না, ডিফিকাল্ট না। আচ্ছা, আলহামদুলিল্লাহ, জাযাকুমুল্লাহু খাইরান। Difficult to আচ্ছা, remember the name. নেম মনে রাখার কোনো দরকার নেই ভাই, আপনি জাস্ট হচ্ছে যে পড়তে পারলে আই এম হ্যাপি উইথ দ্যাট। যখন ইনশাল্লাহ আল্লাহ আপনাদের সবাইকে কেপেবল করুক অন্যদেরকে পড়ানোর, তখন ইনশাল্লাহ আপনারা পড়লেন বা হচ্ছে ইজাজা নিলেন, মেমোরাইজ করবেন, তখন হচ্ছে যে করলেন ইনশাল্লাহ। বাট আদার দেন দ্যাট, ইনশাল্লাহ ইউ ডোন্ট হ্যাভ টু রিমেম্বার দ্য নেম। আচ্ছা, এখন একটু আমরা কালার করে আনা ফেরত যাই। আই নো যে এটা মাদ আরিদ লিল সুকুনের ক্লাস না, কিন্তু আমি জাস্ট যেহেতু কোয়েশ্চেনটা অ্যারাইজ হলো, এর জন্য আমি একটু দেখার জন্য, বলার জন্য যে একটা এক্সাম্পল গুলো দিতে থাকি একটু। আহ, যেহেতু ফারাজ ভাই আনমিউট আছেন, ভাইয়া যে কোনো একটা পেজ নাম্বার বলেন, যে বিটুইন 1 to 604। 1 to 604 এ যে কোনো একটা পেজ, যে কোনো একটা নাম্বার, যেখানে যে পেজে আমরা যাব। 105. আচ্ছা, Kashim uncle বলছে 105, so let's go 105. এখন এখানে আমরা দেখি যে এর আশেপাশে আমরা ইয়া খুঁজি, যে মাদ আরিদ লিল সুকুন খুঁজি। যেমন এটা খেয়াল করে দেখেন, এটা কিভাবে পড়বো? the 4 দিয়ে পড়বো, রাইট? right. এইটা কিরকম পড়বো? بالعقود. ভেরি গুড, বিল উকুদ। এইটা কিভাবে পড়বো? عبري. ইউরিদ, রাইট? সো এটা খেয়াল করে এটা দেখেন এটা 2 কিভাবে দিয়ে পড়বো। পড়লো না 4 দিয়ে পড়লো? এটা 2 দিয়ে হবে না? 4, 4। এই যে সুকুন, টেম্পোরারি সুকুন, তার আগে হচ্ছে আপনার ইয়া, তার আগে কাসরা। But I thought like orange color is also for 2 দিয়ে পড়া, right? না, অরেঞ্জ কালার 4 ভাইয়া। Orange এইটা color. হচ্ছে এইটা অ্যাকচুয়ালি গোল্ডেন এর মতো, এই কালারটা হচ্ছে 2, এটা হারাকানি, এটা 2। আচ্ছা। এই যে মদ আহ আহ, মদ সিলাই যেটা আমরা পেলাম, বা হচ্ছে যে আপনার মদ আহ মদ না, এটাকে কি বলে, আলিফ খানজরিয়া। সো আলিফ সাগিরা, ওয়াও সাগিরা, ইয়া সাগিরা, এগুলো অ্যাকচুয়ালি এই গোল্ডেন কালার দিয়ে দেখানো হয়, যে এটা 2 হারাকা। সো এইটা কিভাবে পড়বো এখন বলেন তো? Well, উদওয়ান, যেহেতু থামলাম, তার আগে যেহেতু 2, এর জন্য আমরা 4 দিয়ে এন্ড করবো, রাইট? এইটা কিভাবে পড়বো? شديد العقاب. Cob. ইকব, 4 দিয়ে, রাইট? এইটা কিভাবে পড়বো কন্টিনিউ করলে? কন্টিনিউ করলে 2 দিয়ে পড়বো ভাই। 2 দিয়ে, বারাকাল্লাহু ফিক। এইটা কিভাবে পড়বো 4 কন্টিনিউ করলে? 4 কাউন্টিং। দিয়ে। ওয়ামা
ভেরি গুড, মাশাআল্লাহ, বারাকাল্লাহ ফিক। Hamza, yeah. এইটা কিভাবে করব? স্টপ করলে 4 চার, ভেরি গুড। ওয়াহশাউন ওয়াখশাউন, ওয়াখশাউন, রাইট। স্টপ না করলে এটা কিভাবে এইটা করবো? তাহলে এইভাবে পড়বো, হ্যাঁ, দুই হইতে, এটা অ্যাকচুয়ালি কোনো কিছুই হবে না, এটা এই যে মাদ, লিন, তো মাদ লিনে কোনো মাদ থাকবে না যদি আমরা স্টপ না করি, রাইট। আগের ক্লাসে যেটা পড়ছিলাম, ওয়াখশাউনিল ইয়াউমা আকমালতু, এভাবে করে কন্টিনিউ করে যাব। ওয়াখশাউনি, ওয়াখশাউনিল, রাইট, এখানে কন্টিনিউ হয়ে যাবে। এটা কি হবে? 4 দিয়ে চার, রহিম, রহিম এটা কিভাবে? লা আলি আলি আলাইহ, আই লাই মাদলিন আবারও, রাইট, আলাইহ, এটা আলা আলা আলি Hisab, হিসাব Hisab, চার দিয়ে, রাইট, হিসাব, এইটা কিভাবে? Tay, Tayyibat, Tayyibat. চার দিয়ে, কারণ কি, তা সুকুন করলে তার আগে দুই, সো যখন টেম্পোরারি সুকুনের আগে দুই তখন হচ্ছে চার। তো তয়্যিবাত, এইটা দান দান দান, 4 এইটা এই যে এই পার্টটা, ভেরি গুড, চার দিয়ে, খাসিরিন, রাইট। এইটা কবি কাবাইন, বাইন, বাইন, রাইট, বাই মাদ লিন, চার দিয়ে। সো মোটামুটি আমরা তো দেখতে পাচ্ছি যে এইটা যখনই থাকবে তখন আমরা হচ্ছে অ্যাকচুয়ালি চার দিয়ে, এই কালারটা থাকলে আমরা চার দিয়ে এন্ড করতে পারবো, রাইট। এটা কিভাবে পড়বো? Ni'matahu alayhi, ও Ni'matahu. আলাই Yeah, Dui, দুই, এক্স্যাক্টলি। সো নি'মাতাহু আলাইকুম, থেমে গেলে Mata, Mata, নিয়ামতা আলাই নি'মাতাহ, নি'মাতাহ, রাইট। yeah. এইটা কিভাবে? তামা Tamadu, তামলু তার দিয়ে তামালু তা তা'লাম, তা'মালুন, তামালু হ্যাঁ। এখন এই জায়গাটাই একটু খেয়াল করেন যে আমি এটা পড়া ট্রাই করি, খেয়াল করে দেখেন যে যখন আমরা চার দিয়ে শেষ করি তখন অ্যাকচুয়ালি কত সুন্দর হয় জিনিসটা। আমরা জানি যে যখন লফজুল জালে চার দিয়ে যখন আমরা ওয়াকফ করি তখন হচ্ছে চার দিয়ে ওয়াকফ করি, রাইট। সো এইটা থেকে ধরেন আমরা যদি পড়তে চাই তাহলে আমরা যদি এইভাবে পড়ি যে চার না দিয়ে পড়ি তাহলে কিরকম হয়, আর চার দিয়ে পড়লে কিরকম হয়, আপনি একটু রিসাইটেশনে খেয়াল করেন যে সৌন্দর্যটা কতখানি ডিফারেন্ট হয়। যেমন দুই দিয়ে যদি আমি পড়ি তাহলে আমরা পড়বো হচ্ছে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, ওয়াত্তাকুল্লাহ, ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন, ওকে। আর চার দিয়ে এখন পড়বো ইনশাআল্লাহ, খেয়াল করে দেখেন যে কতখানি ডিফারেন্স হয়। ওয়াত্তাকুল্লাহ, ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন। ওয়াকফ গুলো অনেক ক্লিয়ারলি বোঝা যায় না যে এখানে ওয়াকফ হচ্ছে এখানে ওয়াকফ হচ্ছে, এবং সৌন্দর্য অনেক ডিফারেন্ট হয়ে যায়, রাইট। তো এর জন্যই চারটা এত বেশি আমি রেকমেন্ড করি, দুই দিয়ে করলেও ইটস ওকে, এটা গ্রামাটিক্যাল মানে আহকামের কোনো ভুল হচ্ছে না, কিন্তু চার দিয়ে করলে ইউজুয়ালি অনেক সুন্দর হয়, ওকে। তো ইনশাল্লাহ আমরা ধরতে পারছি তো সবাই, এরপরে ইনশাল্লাহ আমরা আর খুব বেশি ফিরবো না,
যদি কারো প্রবলেম থাকে, ইউ গো ব্যাক টু দি থিওরিজ ইনশাআল্লাহ লেকচার্স। ওকে, নাও যে গুড নিউজটা আমি নিয়াজ ভাইকে দিতে যাচ্ছিলাম, নিয়াজ ভাই আজকে স্পেশাল অনেকগুলো রিজন। সো নিয়াজ ভাইকে যেটা দিতে যাচ্ছিলাম, অ্যান্ড অবভিয়াসলি সবাইকে আমাদেরকে, সেটা হচ্ছে যে আমরা আলহামদুলিল্লাহ থিওরির এর পরে আমাদের ম্যাক্সিমাম হয়তো 2টা বা 3টা লেকচার হতে পারে, মোস্টলি এগুলো একটু রিভিউ টাইপ থাকবে, কিন্তু আহকামের যে জিনিসগুলো, রুলিংস গুলো, সেগুলো আমাদের আজকে মোটামুটি ডান। এটাকে যেহেতু আমরা এই যে ইয়ার কথা, লেভেল আর ফেজের কথা আসলাম, এটাকে আমি বলি হচ্ছে ইউজুয়ালি লেভেল 1-এর ফেজ 1। আমার যে ডিফিকাল্ট পার্টটা সেটা এখানে আমার ডান। ওকে, সো এখন আপনারা যদি কোরআন খুলেন, র্যান্ডমলি খুলেন ইনশাআল্লাহ যে কোনো পেজে, তাহলে দেখবেন মেজরিটি, অলমোস্ট হচ্ছে 95% আপনারা রুলিংস জানেন। আপনারা জানেন না কি? অবভিয়াসলি আপনারা জানেন না ওয়াকফের কিছু আরেকটু ডিটেল রুল। অবভিয়াসলি আপনারা মাখরাজ এবং সিফাতের অনেক কিছুই আমাদের বাদ আছে, রাইট? যেমন হেভি লেটার গুলো আমি কনভিনিয়েন্টলি রেখে দিচ্ছি পরে করার জন্য। তারপরে আমাদের সিফাত গুলো অনেকগুলো, মোটামুটি সিফাত আলোচনা করা হয়েছে মেজরিটি, বাট ওগুলো সিফাত গুলো, হরফের সিফাত গুলো পড়া হয়নি। বাট আপনারা যদি রুলিং গুলো দেখেন, তাহলে হচ্ছে অ্যাকচুয়ালি মোটামুটি 95%-এর উপরে ইনশাআল্লাহ রুলিং গুলো আপনারা পারবেন। ওকে, তো দিস ইজ দ্য গুড নিউজ, যে আপনারা ইনশাআল্লাহ এখন থেকে রেগুলারলি কোরআন খুলবেন, 1টা থেকে 2টা আয়াত হলেও পড়বেন ইনশাআল্লাহ। ওকে, এবং দেখবেন যে আলহামদুলিল্লাহ আপনারা সবকিছুই পড়তে পারতেছেন। ওকে, অবভিয়াসলি আমি এখন এক্সপেক্ট করি না আপনার খ এর মাখরাজ ঠিক হবে, কফ এর মাখরাজ ঠিক হবে, আপনার সদ এর মাখরাজ ঠিক হবে, কারণ ওগুলো আমরা পরে ঠিক করব। কিন্তু এখন থেকে আপনি যদি একটু একটু পড়তে থাকেন, তাহলে আপনার স্পিডটা আপগ্রেডেড হতে থাকবে। যেমন একটা যে কোনো র্যান্ডম আয়াত দেখি, আমরা ইনশাআল্লাহ দেখেই আমরা বলতে পারবো যে আমরা পারছি না। আহ কেউ একজন আরেকটা পেজ নম্বর বলেন, র্যান্ডম পেজে যাই। 33. 33, ওকে, ভেরি গুড। আচ্ছা, এখন খেয়াল করি, শুরু থেকে খেয়াল করি যে এই আয়াতটার আমরা রুলিং গুলো জানি কিনা মোটামুটি। যেমন হচ্ছে এটা তো অবভিয়াসলি সাল, তারপরে বানি, এটা কত মাদ দিব? 4. 4। ইস র, কত দিব? ইলা 4. 4, 4 ভেরি গুড। র হাবি না হালকা? হেভি. র. হেভি। কাম তাই না কিরকম ভাবে পড়বো? কত মাদ? 2। না হুম্মা. নাম না হুম্মা. হুম, হুম্মা না হুম। মিন হুম হুম মিন তাই ওয়েট মিন. করে বসে থাকবো কেন? পজ দিব কেন? মিমের উপরে আছে। গুন্না, রাইট? গ্রিন কালার দেখলে আমরা বুঝছি গুন্না। এরপরে এইটা আ 2, আয়াম আয়া, আয়ামি এটা হচ্ছে আয়ামি. তা মারবুতা, সো তিন। হুম. তিন কেন হলো এটা মনে রাখা লাগবে না, বাট কেউ যদি মনে রাখতে পারি বেটার, পড়তে পারলেই হবে। এইটা কি আয়াতিম. ছিল যে তিম. তিন পড়তে হবে, কারণ হচ্ছে কি যে নুন সুকুনটা বাকে দেখে অ্যাকচুয়ালি মিমে চেঞ্জ হয়ে গেল, রাইট? একলব, যেটা আমরা পড়েছিলাম। সো আয়াতিম বায়িনা, এইটা আয়াতিম কিভাবে পড়বো? বাইয়িনা. এখানে ওয়াফ করলে না তা বাইয়িনা মারবুতা তা পড়বো নাকি কিভাবে পড়বো? না. না, রাইট? না সো এই পুরো আয়াতটা আমরা পড়তে পারছি না? পারছি আলহামদুলিল্লাহ। Yep. সিমিলারলি এইটা কিভাবে পড়ছি আমরা খেয়াল করে দেখি। ওয়ামান পড়বো? ওমান Oh, না, ওয়ামান নুন বলবেন না, নুন ক্যান্সেল. ইউবাদদিল নি'মাতাল, রাইট? আল্লাহ, এটা কিভাবে পড়বো? হেভি না হালকা? আল্লাহ. আল্লাহ আল্লাহি, আল্লাহ এবং আল্লাহ একটা মাদ দিব, মিম রাইট? বাদি. নি'মাতুল্লাহি, তারপর এটা মিন মিম পড়বো নাকি মিম কিভাবে পড়বো? বাদি. মিম, মিম মিম ধরে মিম রাখবো কারণ গুন্না, গ্রিন বাদি. কালার। বাদি মা যা, যা এক না দুই না তা? জাআতা. চার, চার রাইট? চার. আতহু, ফাইন্না কিভাবে পড়বো একজন বলেন তো? ফাইন্নাল্লাহ, এ পর্যন্ত আমাকে বলেন তো। ইন্নাল্লাহ ভেরি গুড। সো আমরা ধরে রাখছি ফাইন, ইন, কেন ধরে রাখলাম? গুন্না। ইন্নাল্লাহ, ল হেভি এন্ড মাদ
রাইট? Yeah. ইন্নাল্লাহা শাদীদুল, এটা কিভাবে পড়বো? কাব। এটা কত? মাদ কত? এটা দুই। 4 দুই। এটা 2 হবে, সরি। এটা দুই দুইটা পড়া পড়ে। যায়, আরিদলিন সুকুন 4 পড়বো, রাইট? যে এটা টেম্পোরারি সুকুনের আগে এটা, এই অরেঞ্জ কালার দেখলে এখানে বুঝবেন যে আচ্ছা 4 দিয়ে এন্ড করবো। এটা মাত্র তো পড়লাম। ইন এক্স্যাক্টলি এটাই এইগুলো এক্সাম্পল করতেছিলাম, রাইট? ইন্নাল্লাহা শাদীদুল ইকাব, এবং বা এই কালার কেন? কলকলা। কলকলা। তো আলহামদুলিল্লাহ, দেখলেন যে আমরা এখন কিন্তু পুরা পড়তে পারছি, জাস্ট আমরা জানি না হচ্ছে যে লেটস সে শিনের আমরা মাখরাজ পড়ি নেই, তারপর হচ্ছে যে আমরা এই যে আইনের থামাটা পড়ি নেই, এই ধরনের জিনিসগুলো আপনারা হয়তো পারেন না, কিন্তু বাকি কিন্তু 95% জিনিস বা ইভেন মোর দেন দ্যাট ইনশাআল্লাহ আপনারা খুব ইজিলি পারবেন এখন, রাইট? জাস্ট প্র্যাকটিস এন্ড প্র্যাকটিস। এক্স্যাক্টলি। তো এখন প্র্যাকটিস এন্ড প্র্যাকটিস, আমার কাজ যেটুকু আমার করার ছিল ইনশাআল্লাহ, এর যেটা মেজরিটি পার্টটা আলহামদুলিল্লাহ ইটস ডান। ওকে, এরপরে আমার পার্ট কিন্তু খুবই ইজি, এরপরে ইউ হ্যাভ টু টেক ইট ওভার, এবং হচ্ছে যে যত প্র্যাকটিস করবেন ইনশাআল্লাহ ভালো করতে থাকবেন। এবং অ্যাট দ্য সেম টাইম আমি এটাও বলে ফেলি যে অবভিয়াসলি আই এম আ হিউম্যান, যদি কোনো ভুল থাকে অবভিয়াসলি ইটস ফ্রম মি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইজ পারফেক্ট, তার আয়াত পারফেক্ট, তার ওয়ার্ডস পারফেক্ট, তার এভরিথিং ইজ পারফেক্ট। কোনো যদি ভুল হয় অবভিয়াসলি ইটস ফ্রম মি এন্ড শয়তান, সো আই আস্ক ফরগিভনেস। স্পেশালি যদি আমার বিহেভিয়ারে কোনো কথাবার্তায় কেউ হার্ট হয়ে থাকেন, ডেফিনেটলি either forgive me or let me know how I can amend it. Inshallah, I'll try my best. But obviously, যদি forgive করেন তাহলে it's better. Now, এরপরে যেটা হবে obviously আমরা একটু হেভি লেটার্স গুলোতে যাব, রাইট? এবং যেই লেটার্স গুলো বাংলাদেশিদের একটু আহ, উচ্চারণ করতে কঠিন হয় সেগুলো লেটার গুলোতে যাব কিন্তু, রাইট? সো আমরা আর বেশি ইউনো লেকচার্স আহকাম গুলোতে, রুলিং গুলোতে ফেরত আসবো না, ওগুলোতে কনসেন্ট্রেট করব। আমি প্রত্যেকজনকে চাই যে তারা যাতে ক্লাসের মধ্যে থাকে। রিজন বিং যে আগের গুলো আহকাম ছিল, রুলিং ছিল, এগুলো আপনি পরে ক্লাসের বাইরে থেকেও ইউর গুড, যে আপনি দেখে নিলে পারবেন। কিন্তু এখন যে লেটার্স গুলো আসবে যেমন ত, কফ, লদ, এগুলো আপনি ক্লাসে না থাকলে, একটু এক্সেস প্র্যাকটিস না করলে ইটস গোনা বি ডিফিকাল্ট, এবং দ্য প্র্যাকটিস হ্যাজ টু বি ডেইলি। ওকে, যদি ডেইলি না পারেন তাহলে 2 দিনে একদিন, 2 দিনে একবার মিনিমাম। কেন আপনি বলতে পারেন যে আচ্ছা আমি সপ্তাহে একবার প্র্যাকটিস করে ফেলি 1 ঘন্টা নিয়ে? খুব সিম্পল এক্সাম্পল দিই, অ্যান্ড এভরিওয়ান শুড আন্ডারস্ট্যান্ড ইট। ধরেন হচ্ছে আপনার কোনো অসুখ হলো, আপনাকে ডক্টর অ্যান্টিবায়োটিক্স দিল, প্রত্যেক রাত্রে একটা করে খেতে হবে। আপনি যদি 7 দিন পরে 107টা খান, ইজ ইট গোনা ওয়ার্ক? বা হচ্ছে যে ধরেন আপনার খাবারের ব্যাপারটা, আপনি ভাবলেন যে আমি 1 সপ্তাহে একদিনে, মানে 1 সপ্তাহে একবারে খেয়ে ফেলবো, রাইট? ইট ডাজন্ট ওয়ার্ক লাইক দ্যাট। সো প্রত্যেকটার ক্ষেত্রে আমাদের এইভাবেই টাং মাসলস গুলো ঠিকভাবে হবে কিভাবে? যদি আমরা এভরিডে মোটামুটি প্র্যাকটিস করি। অল্প প্র্যাকটিস করেন, আই এম নট আস্কিং ফর হাফ অ্যান আওয়ার অর অ্যান আওয়ার, বাট আই এম আস্কিং যে এভরিডে মুভিং ফরওয়ার্ড আমরা একটু ট্রাই করব, এভরিডে 5 মিনিটস, 10 মিনিটস, 15 মিনিটস একটু, যখন আমরা পরের লেটার্স গুলোতে আসবো তখন থেকে আপনারা প্র্যাকটিস করবেন। ওকে, বিকজ হচ্ছে আদারওয়াইজ আপনাদের টাং মাসলস গুলো ইমপ্রুভ হবে না। সো 2টা কাজ, এক হচ্ছে কোরআনের যে কোনো একটা র্যান্ডম আয়াত খুলে দেখতে পারেন যে আপনি কোনো রুলিং এ আটকাচ্ছেন কিনা। যদি আটকান, লেট মি নো যে এই জায়গাটায় আমার হচ্ছে না, অর আতাহার যদি আমরা এইটায় পরবর্তীতে যাই তাহলে আই উইল লেট ইউ নো যে আচ্ছা এটা পরে পড়া হবে। অর যদি আমাদের পড়া থাকে, আপনার কোনো প্রবলেম হয়, তাহলে আমরা আই ক্যান ফিক্স ইট ইনশাআল্লাহ, যে আচ্ছা এই জায়গায় আছে, ইউ ক্যান লুক ইট ব্যাক, রাইট? So first is this. Second হচ্ছে যে, and this is when you start the habit of building this habit যে you read the Quran, recite the Quran every day. Okay, so it starts from here. এবং ইনিশিয়ালি আমার মনে হয় যে ফার্স্ট ক্লাসে আই ক্লারিফাই যে আমার গোল হচ্ছে ইনশাআল্লাহ, এই ক্লাসের গোল হচ্ছে যে আপনারা প্রত্যেক দিন ইনশাআল্লাহ কিছু কোরআন পড়বেন ইনশাআল্লাহ, till the day you die ইনশাআল্লাহ, রাইট? সো আজকে থেকে ইনশাআল্লাহ এটা শুরু করেন,
প্রত্যেকদিন একটা আয়াত ইজ গুড এনাফ, বাট দেখেন যে আপনি পারছেন কিনা। ওকে। আর সেকেন্ডলি হচ্ছে যে পরের ক্লাস থেকে আমরা ইনশাআল্লাহ যে মখরাজ গুলো, যে প্র্যাকটিস শিটটা থাকবে সেটা ডেইলি একবার করতে হবে। ইজ ইট ডুয়েবল ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। Very. ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। অনেক আনমিউট আছেন, আই হোপ যে সবাই আনমিউটে ইনশাআল্লাহ বলতেছেন। ওকে, Inshallah. Yep. হ্যাঁ, ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। ইনশাল্লাহ যদি ইনশাল্লাহ প্রত্যেকদিন নাও পারি তাহলে কোরআনটা প্রত্যেকদিন খোলা ট্রাই করব, আর যে প্র্যাকটিসটা সেটা 2 দিনে একবার করলাম ইনশাআল্লাহ। বাট ইটস গোনা ওয়ার্ক ইনশাআল্লাহ। এখন পর্যন্ত দেখেন আলহামদুলিল্লাহ যে আপনারা যেই জিনিসগুলো প্র্যাকটিস করছেন, যারাই প্র্যাকটিস করছেন, ইউ নো ইয়োর সেলফ যে আলহামদুলিল্লাহ আপনারা খুব ভালো পারেন, রাইট? আর যেটা প্র্যাকটিস করেন না, যেদিন প্র্যাকটিস করে আসেন না, সেদিন আপনিও বুঝেন যে আমি বুঝতেছি যে আপনি প্র্যাকটিস করেন নাই, রাইট? সো প্র্যাকটিস করলে যে ইট হেল্পস, এটা এভরিবডি নোজ। সো আপনারা ইনশাআল্লাহ একটু ট্রাই করেন প্র্যাকটিস করার। ওকে, আচ্ছা নাও। আচ্ছা ব্রাদার, আমি একটু করি যে আমি তো কোরআন হ্যাঁ শরীফে কিভাবে কালেক্ট করবো আমি তো পাইনি এখনো। হ্যাঁ হ্যাঁ, আজকে ইনশাআল্লাহ আপনার ওইটা আজকে আমি ইনশাআল্লাহ আবু হুরায়রা আমরা আজকে গুগল করবো ইনশাআল্লাহ। আপনি কি আসতে আবু পারবেন? আবু হুরাইরা না? আবু হুরায়রা, হ্যাঁ, আপনার একটু দূরে হয় কিন্তু তাও মনে হয় কয়টা 10-15 মিনিটস। 1:30 নাকি? 1:30, হ্যাঁ। আচ্ছা ইনশাল্লাহ দেখি, ইনশাল্লাহ। ইনশাআল্লাহ যদি না পারেন তাহলে আই হোপ যে এই উইকেন্ডে ইনশাআল্লাহ আই উইল ট্রাই মাই বেস্ট ইনশাআল্লাহ। আচ্ছা ঠিক আছে, মানে আজকে আচ্ছা হলে ভালো, কালকে আবার একটু বিজি থাকবো। আচ্ছা আচ্ছা আজকে ইনশাআল্লাহ। দেখি জোর 1:30 আসতে আমি চেষ্টা করবো, ফোন 1:30, দেবো। হ্যাঁ। আচ্ছা আচ্ছা হ্যাঁ। ঠিক আছে। আচ্ছা আচ্ছা, আরেকটা ছোট্ট জিনিস আমি করার ট্রাই করেছি আপনাদের, যদি সুবিধা হয় এটার জন্য, সেটা হচ্ছে যে আহ, এখন পর্যন্ত আমাদের যেই যা কিছু পড়া হয়েছে, যেটা বললাম যে মেন আহকাম গুলো, যে রুলিং গুলো, সেগুলো এইটুকুর মধ্যেই থাকবে। এরপরে দু একটা হিয়ার এন্ড দেয়ার আমরা ছোটখাটো রুলিং শিখবো, বাট মোস্টলি আপনার পড়ানো শেষ হয়ে গেছে। সো এখন আমি এই টেবিল অফ কন্টেন্টটা আপলোডও করে দিয়েছি। সো টেবিল অফ কন্টেন্টে আপনি একটু দেখে যেতে পারেন যে কোনো একটা পার্টিকুলার যদি আপনার মনে হয় যে এটা নিয়ে প্রবলেম হচ্ছে, লেটস সে মাদফাই নিয়ে প্রবলেম হচ্ছে, ইউ গো ব্যাক টু লেসন 6, আপনি খুঁজেন যে মাদফাই কোথায় আছে, বা হচ্ছে রয়ের হেভিনেস নিয়ে প্রবলেম হচ্ছে, ইউ সি ফ্রম হিয়ার যে আচ্ছা কোন পার্টিকুলার জিনিস নিয়ে আপনার প্রবলেম হচ্ছে, and inshallah you have the notes, you have the video, inshallah you can utilize this inshallah. Okay, but till 16th আমাদের মোটামুটি আহকাম গুলো থাকবে, এরপরে আমাদের শুধুমাত্র হচ্ছে হরফগুলো আর মাখরাজ গুলো and practice, right? সো এটা আপলোড করে দেওয়া হয়েছে ইনশাল্লাহ। আমি চাই যে নেক্সট উইকের মধ্যে আপনারা একবার একটু দেখে ফেলেন যে আপনাদের কোনো জায়গায় কোনো পার্টিকুলার ইস্যুস আছে কিনা, ঠিক আছে? যদি রিভিউ করতে হয় ইনশাল্লাহ আমরা বাইরে রিভিউ করব, কারণ যে শিটটা আছে ইনশাল্লাহ দ্যাট শুড বি গুড এনাফ, যে চিট শিটটা দ্যাট শুড বি গুড এনাফ, সেগুলো যদি কেউ পারেন দ্যাটস এনাফ ফর এভরিথিং। নাও গোয়িং ব্যাক টু দ্য লেকচার, আমাদের আরেকটা ছোট্ট জিনিস আমরা করব, তার আগে মাদসিলার আমরা কিছু এক্সাম্পলস দেখে ফেলি, ঠিক আছে? আয়াতুল কুরসির মধ্যে আমাদের মাদসিলা কয়েকবার আসছে, আমরা হয়তো নোটিস করিনি এতদিনে, আজকে ইনশাআল্লাহ আমরা খুব ভালোভাবে দেখবো। যেমন হচ্ছে আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, আল্লাহু লা ইলাহা ইল্লা হু। এখানে খেয়াল করি, এটা কি? দেখতে পাচ্ছি কি আমরা, لا নাকি রাইট تأخذوه স্ক্রিনে আছে? لا تأخذوه খুজুহু। এক্স্যাক্টলি, লা তাখুযুহু, কারণ কি? মাদ সিলা, Yeah. রাইট? ওয়ালা নাউম, আচ্ছা এখানে তো না, এই যে লাহু, লাহু Yeah. মা ফিস সামা, রাইট? Yeah. Do it. এরপরে এখানে খেয়াল করে দেখি, ইনদাহু, এখানে কত পড়বো? 4। 4। 4। কেন 4 পড়বো? কারণ হচ্ছে হামজা পরে আছে। হামজা আছে, এক্স্যাক্টলি, এই রেড কালার দেখে আমি বুঝতে পারছি যে আমরা 4 পড়বো, রাইট? এখানে খেয়াল করেন, এখানে কিন্তু আমরা থেমে যাই, ইল্লা বিইজনি, এভাবে পড়ি না আমরা? Mm-hmm. কিন্তু যদি কন্টিনিউ করতাম তাহলে কিভাবে পড়তে হতো? Do it. মাটিতে হবে। মাদ দিতে হবে, বিইজনিহি ইয়ালামু, রাইট?
Yeah. কেন এটা মাদ সিলা, এর জন্য আমাদের ইজনিহি দুই মাদ দিয়ে কন্টিনিউ করতাম, কিন্তু যদি আমরা থামি তাহলে বি ইজনিহি, রাইট? আবারও দেখেন, মিন ইলমিহি, ইলমিহি কি কত পড়বো? Yeah. 4। কেন পড়বো 4? বিকজ মাদ সিলা কুবরা, হামজা আছে এরপরে, রাইট? Mhm. এখানে যদি কেউ থেমে যেত, ধরেন ওয়ালা ইউহিতুনা বিশাইইম মিন ইলমিহি, থামলে কি করব? হাকে সুকুন করে দেব, ইলমিহি, রাইট? এখানে যদি থেমে যেতাম ওয়ালা ইয়াউদুহু হিফযুহুমা, Do. দু, Do. কন্টিনিউ করলে 2। Do. তাহলে খেয়াল করে দেখেন যে আমাদের আয়াতুল কুরসির মধ্যেই আমাদের 1 2 3 4 5 6 6টা এক্সাম্পল আছে মাদ সিলা, রাইট? সো Mhm. বাট আয়াতুল কুরসিতে এটা অনেকবার রিপিটেড হচ্ছে, সব জায়গায় রিপিটেড হয় না, কোথাও কোথায় পাবেন, বাট এটা মোটামুটি কমন, সো এটা আমাদের একটু মাথায় রাখা লাগবে, ইনশাআল্লাহ আমরা সবাই পড়তে পারবো, রাইট? এখন আমরা চলে যাই হচ্ছে মাদ তামকিনে। মাদ তামকিনে আমি বেশি টাইম স্পেন্ড করব না, জাস্ট দেয়ার ইজ আ মাদ কল্ড মাদ তামকিন, এর জন্য আমি পড়াচ্ছি। সেটা হচ্ছে কি, যে যদি আমাদের এরকম ওয়াও এর আগে আরেকটা, সরি, ওয়াও দম্মার পরে যদি একটা ওয়াও সুকুন থাকে, ওকে? তার মানে যেমন এরকম দাউদা, এটার ক্ষেত্রে কি হচ্ছে, এই ওয়াওটা অবভিয়াসলি এটা অ্যাকচুয়ালি ভাওয়েল হিসেবে ইউজ হচ্ছে না, এটা হচ্ছে কনসোনেন্ট হিসেবে, লেটার হিসেবে, আর এইটা হচ্ছে মাদ হিসেবে, রাইট? সো এরকম যখন হয় যে ওয়াও অথবা ইয়া, এই দুইটার একটা লেটার হিসেবে ইউজ হচ্ছে এবং তার পরবর্তীতে পরপরই একটা মাদ হিসেবে ইউজ হচ্ছে, অনেক সময় এই মাদটা মিস চলে যায়, এটাকে এর জন্য আলাদা একটা নাম দেওয়া হয়েছে মাদ তামকিন, এইটা যাতে কমপ্লিটলি ফুল রাইটের সাথে রিসাইট করা হয়। কিন্তু অ্যাকচুয়ালি আপনি যদি দেখেন তাহলে এইটা অ্যাকচুয়ালি মাদ তবেই, রাইট? সো এমনিও আমরা এটাই পড়তাম, দা উ দা, উতে মাদ দিতাম, বিকজ হচ্ছে আমরা জানি যে ওয়াও সাগীরা যদি থাকে তাহলে এটা একটা ওয়াবের মতো। সিমিলারলি এইখানেও কিভাবে পড়বো আপনারা খেয়াল করে দেখেন, আমরা পড়বো লাফি ইল্লিয়িন, লিয়িন, রাইট? সো এই মাদটাকে, মাদ তবিটাকে মাদ তামকিন বলা হয়। এখানে আমি এক্সট্রা টাইম স্পেন্ড করবো না, ইটস কোয়াইট রেয়ার কোরআনের মধ্যে। আর হচ্ছে যে এটা জেনারেলি আমাদের বোঝা উচিত, যে এমনি বোঝা উচিত যে এটা একটা মাদ হবে এখানে, বাট এটার সেপারেট একটা নাম দেওয়া হয়েছে, সো এর জন্য আমি এক্সট্রা টাইম ইউজ করছি না। এরপর আমাদের প্র্যাকটিসে আমাদের আগের ক্লাসটাই যেহেতু আমরা মাদলিন চলছে, সো আগের ক্লাসে যা কিছু ছিল সবই আছে, শুধু আমরা এই জায়গাটায় নতুন কিছু পড়ছি। সেটা কি? আমাদের লাহু মা, আর এটা পড়ছি লাহু ইল্লা 4, এটা বিহি মা, এটা পড়বো বিহি ইল্লা, এবং থেমে যখন যাব এই দুইটা জিনিস ওয়াকফের, থেমে গেলে আমরা কিভাবে পড়বো এটা? বিহি, বি বে, এটা থেমে গেলে কিভাবে পড়বো? লাহ লাহু লাহ না, থেমে যাচ্ছি, লাহ, লাহ এক্স্যাক্টলি, লাহ, রাইট? সো এই 6টা জিনিস নতুন, বাকি জিনিসগুলো হচ্ছে সবই পুরনো, আগের ক্লাসগুলোতে করে আসছি। আহ, এখন ইনশাল্লাহ আমাদের আর এটা নিয়ে প্র্যাকটিস করবো না, ইনশাল্লাহ কালকে প্র্যাকটিস ক্লাস তো অবভিয়াসলি সবাই ইনশাল্লাহ বুক করে ফেলছেন এবং প্র্যাকটিস করেন। আমরা আপাতত হচ্ছে যে আহ, একটু ট্যানজেন্টে আবার যাই, which is important. যদি থাকতে চান কেউ থাকতে পারেন, না থাকলে চলে যেতে পারেন, বাট আমি আবার একটু দাওয়া নিয়ে একটু এনকারেজ করতাম সবাইকে। আচ্ছা ব্রাদার, কোশ্চেন আমার ছিল। একটু ইয়ে আছে, হ্যাঁ একটু ডক্টর অ্যাপয়েন্টমেন্ট আছে, আমার করতে হবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, go ahead, আচ্ছা হ্যাঁ Zemba, ওকে, আমার একটা কোশ্চেন ছিল। Zemba, হ্যাঁ are you going this week? This weekend, sorry. হ্যাঁ হ্যাঁ, every week Are you আমরা going today? যাই।
হ্যাঁ, we're going to Every there week inshallah. Saturday, then every week Saturday. Every week Saturday Then inshallah. হ্যাঁ, আজকে inshallah I'll be there because I'm actually inshallah. going to Abedin Mosque for আচ্ছা, a graduation. So after that, আচ্ছা, I will inshallah. probably go there. Quite a and the location, please. St. Lawrence Market. আচ্ছা, সেন্ট লরেন্স মার্কেটে এলসিবি এর সামনে। আর আমরা The best place. এক্স্যাক্টলি এলসিবিওর সামনে। Okay. আমি আপনাকে মেসেজ দিব চিন্তা ডাইরেক্টলি করে দেখেন মেসেঞ্জারদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোথায় পাঠাইছেন, কোন টাইমে পাঠাইছে, যখন সবচেয়ে বাজে জায়গা, তাই না? সেই জায়গায় Yep, no, প্রফেট that's a very good তো জায়গা হ্যাঁ, actually. I would say so. এক্স্যাক্টলি। Uh, তো What time is it, Siam? হ্যাঁ, জি স্যার। What time is it? ও, আমরা ইনশাল্লাহ 3টা থেকে 5:30 মোটামুটি ওইখানে থাকি, কখনো বেশি কখনো কম, এরকম কম হয় না, বেশি হয় মাঝে মাঝে, বাট মোটামুটি 5:30 পর্যন্ত থাকি আমরা, 3টা থেকে এখানে 5:30। পার্কিং লট আছে? ওইখানে একটা পার্কিং আছে, আমি আপনাকে অ্যাড্রেস পাঠিয়ে দিব ইনশাল্লাহ। ওইটা $8 নেয় ফুল ডে এর জন্য, যতক্ষণ ইচ্ছা রাখতে পারবেন। আচ্ছা। হ্যাঁ, আমি ইনশাল্লাহ আজকে পাঠিয়ে দিব না, একটু পরে। আচ্ছা, সো যে জিনিসটা আমি বলতে চাচ্ছিলাম ইনশাল্লাহ, জানেন আমি রিপিটেডলি হচ্ছে এনকারেজ করতে থাকি সবাইকে যাওয়ার জন্য। আহ, আজকে যে জিনিসটা আমি মেইনলি বলতে চাচ্ছিলাম যে আলহামদুলিল্লাহ আমাদের লাস্ট 2 months এবং a little bit more than that, 2 months 20 days এর মধ্যে we were tracking আলহামদুলিল্লাহ যে প্রত্যেকের নাম and everything, যে কতজন শাহাদা নিচ্ছে, তাদের পরে যোগাযোগ করা যায় কিনা এরকম। and আলহামদুলিল্লাহ within this period আমাদের 52 জন শাহাদা নিয়েছেন, জাস্ট হচ্ছে আমাদের ক্লোজ যে গ্রুপটা, আমরা বাইরের গ্রুপে যাচ্ছি, আমি, কাজী ভাই, এন্ড হচ্ছে আমাদের সাথে যারা বেরোন তাদের মধ্যে থেকে, রাইট? সো চিন্তা করে দেখেন, and not it's not like যে আমরা এভরিডে যাই, যে আমরা ইউজুয়ালি স্যাটারডে যাই। কাজী ভাই মাঝে মাঝে আলহামদুলিল্লাহ আল্লাহ ব্লেস হিম, উনি লিড করেন আমাদেরকে, উনি ইউজুয়ালি সানডেতেও যান, আবার মাঝে মাঝে ফ্রাইডে তো উনি লোক পেলে যান, রাইট? বাট পয়েন্ট ইজ যে আহ, যেটা আমি সবসময় বলি, আলহামদুলিল্লাহ there are people who wants to know the truth, যারা অনেক ক্লোজ ট্রুথের, কিন্তু আমরা হচ্ছে we're not there, রাইট? আর আমাদের এটা এক্সপ্যান্ড করতে হবে ইনশাআল্লাহ। সো আপনারা যদি রেগুলারও না যেতে পারেন, তাও ইটস ফাইন। তাও যদি আপনারা কয়েকজন মিলে জাস্ট বলেন যে হ্যাঁ আমরা এই, লেটস সে যে প্রত্যেক মান্থের ফার্স্ট স্যাটারডেতে আই ক্যান গো, বা প্রত্যেক মান্থের ফার্স্ট সানডেতে আই ক্যান গো, এরকম যদি 4 সপ্তাহে একজনও যদি রেগুলার থাকে, তাহলে হচ্ছে ইনশাআল্লাহ আমরা অ্যাটলিস্ট যারা যেমন কাজী ভাই আর আমি, উই ক্যান স্প্লিট, যে 2টা জায়গায় আমরা যেতে পারি। কিন্তু যদি আমরা না জানি যে কে কে যাচ্ছেন আগে থেকে, তাহলে কিন্তু আমরা ডিজাইন করতে পারি না, আমরা 2টা ডিফারেন্ট জায়গায় ডিফারেন্ট লোকেশনে দাওয়া দিতে পারছি না, রাইট? সো আগে যেমন আমরা সবাই যেতাম হাফিজ ভাইয়ের সাথে, আলহামদুলিল্লাহ নাও মোটামুটি উনি সেপারেট টাইমে যে যায় আরেকটা টিমের সাথে, আমরা সেপারেট টাইমে যাচ্ছি, এরকম ইনশাআল্লাহ আমরা চাই যে আরো, আই কল ইট ব্রাঞ্চেস অ্যাকচুয়ালি, আরো ইনশাআল্লাহ ব্রাঞ্চেস খুলতে চাই আমরা, রাইট? ফর দ্য সেক অফ আল্লাহ। আই নো যে আপনার টাইম যাবে, আপনার মানি যাবে, আপনার অনেক বাজে বাজে কথা শুনতে হতে পারে, রাইট? বাট think about it, যে প্রফেট মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি গো থ্রু করছেন। উই সে দ্যাট উই লাভ দিস ম্যান, তাই না? আমরা বলি যে আমরা যে কোনো, আমাদের বাবা মা, আমাদের বাচ্চা কাচ্চা সবার চেয়ে তাকে বেশি লাভ করি। হি ওয়েন্ট থ্রু অল দিস ফর আস, কিন্তু আমরা কি এটা করতে পারতেছি যে আহ, মানে তিনি থাকলেই আমরা যেতাম, এরকম একটা ভাব, যে তিনি যদি আমাদেরকে বলতেন তাহলে আমরা যেতাম। বাট আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তো আমাদেরকে বলতেছেন, স্কলার এখন বলতেছেন, রাইট? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের মেজরিটি জায়গায় দেখেন দাওয়ার ব্যাপারে বলতেছেন, রাইট? প্রফেট সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতেছেন যে এইভাবে বলো, এইভাবে বলো, উনি শিখাই দিচ্ছেন। আহ মুসা আলাহিসাল্লামকে সাল্লামকে উনি বলছেন এইখানে যাও, এইভাবে কথা বলো, এটা বলো, রাইট? ইব্রাহিম আলাইহিস সালাম কি কি বলতেছেন সেগুলো ডিনোট করছে। মেজরিটি জিনিস আপনি দেখবেন যে দাওয়াত। And we can connect more with the Quran ever since I started going for dawah. কারণ a lot of the things আমাদের, যেমন I could relate যে আচ্ছা আমার নামাজ পড়তে হবে, আমার এইভাবে পাক পবিত্র থাকতে হবে, এটা ওইটা ডোনেট করতে হবে, we could relate to that, right? Any Muslim can relate to that. কিন্তু when it comes to dawah, আমাদের সেই রিলেশনটা মনে হয় যে ও আচ্ছা ওইটা ওই টাইমে হয়তো প্রফেটকে বলতেছেন, রাইট? কিন্তু যখন আপনি দাওয়ায় যাবেন, আপনি
কোরআন খুলবেন, পড়বেন, মনে হবে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইজ টকিং টু ইউ, বিকজ হচ্ছে যে আপনি ইউ ক্যান রিয়েলাইজ যে আপনি হয়তো দেখবেন যে আপনি ভাবতেছিলেন যে ও আচ্ছা, ও এই কোশ্চেনটা করছে, আমি কি অ্যান্সার দিব। আপনি কোরআন খুলে একটা টাইমে পড়তে পড়তে দেখবেন যে আল্লাহ আপনাকে শিখিয়ে দিচ্ছে যে ও এটা জিজ্ঞেস করে, অ্যান্সার দিস, রাইট? সো ইউ ক্যান রিলেট ওয়ে মোর when you go to dawah. And as I always say, we have to realize যে এটা আমাদের গুড। আমি যদি আপনাদেরকে, আই নো যে আলহামদুলিল্লাহ, ইটস আল্লাহস মার্সি, আমার এখানে কোনো ক্রেডিট নেই, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটা আমাকে ব্লেস করছেন যে আপনারা আমাকে অনেক ট্রাস্ট করেন। আমি যদি আপনাদেরকে বলতাম যে আই হ্যাভ আ বিজনেস মডেল, যে আপনারা আজকে টাকা দিবেন আর 1 বছর পরে ডাবল টাকা ফেরত পাবেন, এখানে কয়জন আছে যে আপনারা এটা অ্যাভেল করতেন না, রাইট? ইউড গো ফর ইট। এবং আপনার যদি টাইম লাগে সেটাও আপনি ইনভেস্ট করতেন। আপনার ফ্যামিলি যদি প্রতিবন্ধকতা হয়, তাহলে আপনি ফ্যামিলিকে বুঝাবেন যে দেখো দিস ইজ, এই যে এখানে ইনভেস্ট করছি, এখানে আমার যাইতে হবে, এটা আমার অফিসের কাজ বা এটা আমার বিজনেসের কাজ। এন্ড আলহামদুলিল্লাহ আমাদের ফ্যামিলিও বুঝে ইন দ্যাট কেস। কিন্তু when it comes for আখেরা, আমাদের সেই জিনিসটা কই যে আখেরা ইজ বেটার, রাইট? সেই মোটিভেশনটা কই যে আমরা আখেরার জন্য কাজ করব, এন্ড আমরা ফ্যামিলিকে বুঝাইতে পারবো যে হ্যাঁ দেখো, দিস ইজ মোর ইম্পর্টেন্ট দেন দ্য দুনিয়া, রাইট? দুনিয়া আপনার এমনিই পাস হয়ে যাবে, একটু কেউ একটু ভালো থাকবে, কেউ একটু খারাপ থাকবে। আপনার বেস্ট থিংস ইন লাইফ, যে কোনো মানুষকে জিজ্ঞেস করেন, দেখবেন যে তার ছেলে যেদিন হয়েছিল, মেয়ে যেদিন হয়েছিল, এগুলো হচ্ছে দেয়ার বেস্ট থিংস ইন লাইফ। দ্য ওয়ার্স্ট পার্ট ইন দেয়ার লাইফ, দেখবেন যে তার বাবা মারা গেছে, তার মা মারা গেছে, খোদা না করুক কারো বাচ্চা মারা গেছে, রাইট? এগুলো হচ্ছে ওয়ার্স্ট। এর মধ্যেই কিন্তু সবাই, কেউ একটু বেটার আছে, কেউ একটু খারাপ আছে, দ্যাটস ইট। এর চেয়ে বেশিও যায় না, এর চেয়ে খারাপও যায় না। বাট খেয়াল করে দেখেন, আখেরায় ইভেন যদি আপনি ডে অফ জাজমেন্টের কথা চিন্তা করেন, আমরা আমরা যদি করি, চিন্তা করে দেখেন যে ইটস 50,000 ইয়ার্স লং। এবং কোরআনে রিপিটেডলি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ডে অফ জাজমেন্টের কথা বলতেছেন। কেন বলতেছেন? বিকজ এই ডেটা খুবই হরিফাইং, রাইট? আজকে এই আয়াতটা পড়তেছিলাম, যেটা আমরা সবাই জানি যে ফাদার বাচ্চাকে হেল্প করতে পারবে না, রাইট? কেউ কাউকে হেল্প করতে পারবে না, কারো কোনো প্রোটেক্টর নেই এক্সেপ্ট আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, রাইট? আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাদেরকে পারমিশন দিবেন শাফাআত তাদের আর কি। সো আপনি যদি চিন্তা করেন যে আমরা দেখছি যে 20 ইয়ার্স অনেকে পড়ালেখা করছি, মাস্টার্স করছি, পিএইচডি করছে অনেকে, আলহামদুলিল্লাহ, আল্লাহ আপনাদেরকে বারাকা দেখ আরো। আমরা এইসব করছি কারণ কি? কারণ নেক্সট যে 20-30 ইয়ার্স সেগুলো যাতে আমাদের ভালো যায়, বা 40 ইয়ার্স 50 ইয়ার্স যাতে ভালো যায়, রাইট? এখন আপনি চিন্তা করেন আপনার লাইফের, ধরেন আপনি যদি 100 বছর থাকে, জাস্ট আমি যদি ডে অফ জাজমেন্টের দিনটা থেকে, যেটা মোস্ট হরিফাইং ডে, যেটা আপনার ইউ নিড হেল্প দ্যাট ডে, সবচেয়ে কঠিন যে দিন, যেদিন আপনার ফ্যামিলিকে আপনি ছেড়ে পালায় যাবেন, আনলেস হচ্ছে যে আপনি তাদের জন্য ভালো কিছু করতে পারেন, আপনার ফ্যামিলি আপনাকে ছেড়ে চলে যাবে, সবাই সবাইকে, কেউ কাউকে চিনবে না, কেউ কাউকে হেল্প করতে পারবে না, সেই দিন যেটা 50,000 ইয়ার্স, তার মানে অ্যাটলিস্ট কত টাইমস? 500 টাইমস, রাইট? সেইটার জন্য যদি আপনি কাজ করেন, সেইটাও যদি শুধুমাত্র বেনিফিট হইতো, আখেরা বাদই দিলাম যে জান্নাহ আর জাহান্নাম, সেটার জন্য যদি আপনি সারা লাইফ 100 বছর এটার জন্য কাজ করেন, এন্ড ইউ গেট ইউনো যে ওই দিন আপনার ডিফিকাল্ট হবে না, ইফ ইউ গেট দ্যাট, দ্যাটস এনাফ, রাইট? দ্যাট শুড হ্যাভ বিন এনাফ। কিন্তু প্রবলেম হচ্ছে যে দুনিয়ার যে অবস্থাটা, সেটা আমাদেরকে এমন ভাবে ডিলিউশনের মধ্যে রাখছে যে আমাদের মনে হয় যে ও, এই এন্টারটেইনমেন্টটা আমাদের প্রয়োজন, এই জিনিসটা আমাদের প্রয়োজন, ওই জিনিসটা আমাদের প্রয়োজন, রাইট? এভাবে আমরা হচ্ছে যে আমরা ভাবি যে ও আচ্ছা, ওয়ার ডুইং গুড, ওয়ার লার্নিং কোরআন, আমি 5 মিনিট দিচ্ছি ডেইলি, 10 মিনিট দিচ্ছি, 15 মিনিট দিচ্ছি, ওয়ার ডুইং দিস দ্যাট, নামাজে তো যাচ্ছি, এন্ড ইটস ফ্রম শয়তান। শয়তান চায় যে আমরা রিল্যাক্স থাকি। এবং মেজরিটি খ্রিস্টানদের সাথে কথা বলবেন, যারা আর কি একটু তাদের ওয়ে থেকে বেরোতে চায় না, ওদের মেইন রিজনটা কি, যে কেন তাদের খ্রিস্টানিটি পছন্দ? হি ইজ ফরগিভেন, হি নোজ হি ইজ গোইং টু জান্নাহ। এরকম একটা ব্যাপার। আমাদেরকে বলে তোমরা কি শিওর যে তোমরা জান্নাতে যাবা? আমরা তো শিওর, আমাদের সবকিছু ফরগিভেন, রাইট? শয়তান চাই এটা বিলিভ করানোর জন্য যে ইউ আর সেফ, অ্যান্ড আপনি যাতে পুশ না করে নিজেকে বসে থাকেন। বাট প্রত্যেকটা গুড জিনিসের জন্য আপনি যদি আপনার
লেটস সে যে হেলথ ঠিক করতে চান, ডক্টর আপনাকে বলতেছে হাঁটো, বা হচ্ছে জিমে যান, খাবার কন্ট্রোল করো, রাইট? there are certain ways আপনি আম, কোন একটা জিনিস নতুন লার্ন করতে চান, কোন একটা স্কিল আপগ্রেড করতে চান, you have to study. Similarly, you want to do good in the akhirah, you have to start working for it. কিন্তু আমাদের এই জিনিসটা নাই। আমরা as if we're safe, যে আমরা উম্মতে মুহাম্মাদি, আমরা ডিরেক্টলি জান্নাতে চলে যাব, কোনো ঝামেলা থাকবে না, একদম সাহাবাদের মতো, রাইট? যে আমরা উঁচু লেভেলে যাব, কিন্তু we haven't worked for it, how do we expect? তো সেটাই আমি সবাইকে আবারও বলছি, যে আমরা এমন একটা জায়গায় আছি, উই ক্যান হ্যাভ আ হিউজ ইম্প্যাক্ট ইনশাআল্লাহ। আমি গতকালকে অ্যাকচুয়ালি একটা হিন্দুর ব্যাপারে পড়ছিলাম, ইন্ডিয়ান হিন্দু, সে হি রিভার্টেড, অ্যান্ড দেন এখন পর্যন্ত সে উইদিন 25 ইয়ার্স তিনি হচ্ছে যে 108,000 লোককে মুসলিম বানাইছে, হিন্দুকে। অ্যান্ড হি ইজ ফ্রম আ ভিলেজ, হি হি ডাজন্ট হ্যাভ দ্যাট পাওয়ার, দ্যাট কিছুই না। তো আমরা এত পিছায় আছি কেন, রাইট? উই হ্যাভ দ্য ট্রুথ, উই হ্যাভ দ্য নলেজ, গুড এনাফ নলেজ আছে আমাদের দাওয়া দেওয়ার জন্য, মানুষের সাথে ডিসকাস করার জন্য। তো আমি সবাইকে এনকারেজ করব যে শুধুমাত্র ডোন্ট ডু ইট ইয়োর সেলফ, এনকারেজ আদার্স অ্যাজ ওয়েল। আপনি আরেকজনকে নিয়ে আসেন, আরেকজনকে শিখান, ইনশাল্লাহ আপনার ফ্যামিলিকে গ্রুম করেন। এই দুনিয়া আর মাত্র কিছুক্ষণের, তারপরে we're all gonna die, এবং আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সামনে দাঁড়ায় থাকবো, রাইট? তারপরে এভরিথিং ইজ গোনা বি ক্লিয়ার। আমাদের খেয়াল করেন, একটা বাচ্চার খেলনা দিলে যেমন আপনি এখন খুশি হবেন না, তেমনি প্রত্যেকটা টাইমে আপনি ইউ হ্যাভ চেঞ্জড, রাইট? আপনি বুঝছেন যে দিস ইজ নাথিং, দ্য টয় ইজ নাথিং, রাইট? তারপরে একটা টাইমে আপনার ক্রিকেট খেলা ভালো লাগতো, এখন বা টিভি গেমস খেলতে ভালো লাগতো, এখন হয়তো আপনি আর খেলেন না। ইউ নো যে ইট মিনস নাথিং, দিস ইজ জাস্ট আ টাইম ওয়েস্ট, রাইট? সো ইভেনচুয়ালি দের ইজ গোনা বি আ ডে যখন আমাদের এন্ড অফ দ্য টাইম আসবে, যখন ডে অফ ইয়াকিন আসবে, মওত আসবে, তখন অ্যাকচুয়ালি উই উইল লুক ব্যাক, আর আমাদের মনে হবে যে এগুলো কি করলাম আমরা, রাইট? সো বিফোর ইটস টু লেট, ইনশাল্লাহ পুশ ইয়োর সেলফ। আর মাত্র কিছুদিন আমরা আছি, হয়তো 20 বছর, 30 বছর, 40 বছর, যদি আল্লাহ হায়াত রাখেন, উই হ্যাভ টু বি ডুইং সামথিং, রাইট? আমরা পিছিয়ে থাকতে পারবো না। ডোন্ট থিঙ্ক যে আমরা অনেক ভালো কিছু করে ফেলছি, অলরেডি ওয়ের সেফ। আমাদের আরেকটু পুশ করতে হবে, ওকে? তো যার জন্য কথাগুলো বলছিলাম, যে ইনশাআল্লাহ আপনারা যদি, যারা যারা ইন্টারেস্টেড, মেক নিয়া, মেক দোয়া, এন্ড হচ্ছে যে আপনারা যদি ইভেন দাঁড়ায় কোরআনও দেন আমাদের সাথে, তাও উই ক্যান ওপেন আপ এ নিউ ব্রাঞ্চ। যেটুকু আমাদের দরকার, যে একজন যাবে, যে হচ্ছে সকাল থেকে, মানে যে সময় থেকে যাবে, আমরা যখন যাব এন্ড যখন আসবো সেই সময় থাকবে, বিকজ আমাদের গাড়ি পার্ক করতে যেতে হয়, আমরা হচ্ছে যে জাস্ট টেবিল গুলো রেখে, এগুলো সব রেখে, ওই সময় একজনকে দরকার হয়। এইভাবে দুইজন না থাকলে অ্যাকচুয়ালি দাওয়া দেওয়া যায় না। এর জন্য হচ্ছে একজনকে অ্যাটলিস্ট হি হ্যাজ টু বি দেয়ার। এরকম যদি আমরা 4 জনও পাই যে সপ্তাহে একদিন করে যাবে, তাও উই ক্যান ওপেন আপ নিউ ব্রাঞ্চ, রাইট? ইনশাল্লাহ অনেক লোক বেনিফিটেড হবে। এন্ড দেন আপনি ওখানে কোরআন দেন, শুধুমাত্র কতজন কোরআন পড়েই হচ্ছে শাহাদা নিয়ে নেয়, রাইট? সো পুশ ইউর সেলফ, ইনশাল্লাহ, মেক টাইম। ইউজুয়ালি দেখা যায় যে আমি যদি দাওয়াত দেই আপনাদের এই টাইমে যে আমি খাওয়াবো, আপনারা সবাই চলে আসবেন, রাইট? কিন্তু when it comes for আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আমাদের তখন টাইম থাকে না, রাইট? সো বি, ইনশাল্লাহ, যে ফর দ্য সেক অফ আল্লাহ, চিন্তা করে দেখেন, আপনার ইন্টেলেক্ট ইউজ করে দেখেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য কিছু করেন, আল্লাহ আপনাকে এত দিবে, কোন কোন দিক দিয়ে যে দিবে, কিভাবে খুশি করবে, আপনার কোনো আইডিয়া নাই, ওকে? You're going to be amazed যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেন, তখন কি দেন, রাইট? সো ইনশাআল্লাহ পুশ yourself, বিলিভ ইন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এন্ড হচ্ছে যে যারা যারা যেতে চান একটু আমাকে জানান, ইনশাআল্লাহ সেপ্টেম্বর থেকে আমরা ট্রাই করব, যে যেহেতু স্কুল খুলবে, একটা ব্যাচ যাতে ইউনিভার্সিটিতে যায়, একটা ব্যাচ যাতে আমাদের এলসিবিও সামনে থাকে, এগুলো ট্রাই করব আমরা। সো ইনশাআল্লাহ কেউ যদি যেতে চান সেপ্টেম্বর থেকে, লেট মি নো, আমরা একটা স্কেজুল করে। হ্যাঁ, সরি, ইউনিভার্সিটি মানে কি, স্ক্রাবরো ইউএফটি? হ্যাঁ, হ্যাঁ, স্কারবো ইউনিভার্সিটি আপনার বাসার কাছে, ভাই। লোকেশন গুলা কোনটা কোনটা ভাই আপনারা জান স্পেসিফিক্যালি ভাই? আমরা এখন যাই হচ্ছে তোমার সেন্ট লরেন্স মার্কেটে, ডাউনটাউনে, বিকজ সামারের জন্য তো ইউনিভার্সিটি ক্লোজ। আর ইউনিভার্সিটি খুললে ইউজুয়ালি হচ্ছে যে আমরা যাই ইউএফটি স্কারবোরো ক্যাম্পাসে,
আর একটা টিম যায় হচ্ছে ইউএফটি ডাউনটাউন ক্যাম্পাসে, আর সেন্ট লরেন্সেও একটা টিম থাকে। কিন্তু আমাদের যেমন কাভারেজটা হচ্ছে অল্প টাইমের জন্য, যে মাত্র 2 ঘন্টা 4 ঘন্টার জন্য। তো আমরা ওটাই বাড়াতে চাচ্ছি, যে ইভেন যদি সেম স্পটেও থাকে তাও যাতে কাভারেজটা একটু বেশিক্ষণ থাকে, রাইট? তো এটাই আর কি, ইনশাল্লাহ যদি বেশি লোক পাওয়া যায়, and it's very easy, সবাই যে কেউ করতে পারে ইনশাল্লাহ, রাইট? ইউনিভার্সিটি কোন টিমটা আসে? আমরাই ভাই, ইউজুয়ালি আমি আর কাজী ভাই যাই, আচ্ছা আচ্ছা। আর রিয়াদ যায় মাঝে মধ্যে, সৈকত যায়, আপনি চিনেন হয়তো দুইজনকে। ইউনিভার্সিটি যখন ভাই শুরু করবে ইনশাল্লাহ আই উইল বি ইনশাল্লাহ। ইনশাল্লাহ আমার বাসার ইনশাল্লাহ, একবারে পাশেই। হ্যাঁ হ্যাঁ ভাই ইনশাল্লাহ। আমি ইন্টারেস্টেড ভাই, আমার আমার আমাকে ইয়া আল্লাহুম্মা করেন ভাই, বারিক। আমাকে নক করেন ভাই। And ফারাজ ভাই, গুড নিউজ ফর ইউ, প্রফেট সাল্লাল্লাহু আলাইহি বলছেন যে যে এটা স্টার্ট করে when there is some good, যে ফার্স্ট এটা দিতে চায় সে ইনশাল্লাহ সবার রিওয়ার্ড পাবে, বিকজ হি গেটস ইনটু ইট ফার্স্ট, এন্ড অন্যরা দেখে হচ্ছে ইয়া করে। তো ইনশাল্লাহ আল্লাহ ইনশাআল্লাহ। রাজের পাবে। আরেকটা ছোট্ট ইয়া জিনিস ভাই, ইনশাল্লাহ। হ্যাঁ ইয়া ভাই আমাকেও ইনক্লুড করেন ফারাজ ভাইয়ের সাথে, ধরেন আমার বাসাও তো ওইদিকেই। হ্যাঁ হ্যাঁ তো ইনশাল্লাহ ইনশাল্লাহ, আল্লাহ আমি লেট ইউ নো। পারবো ভাই, আমার মনে হয় সমস্যা নাই ভাই, সেপ্টেম্বরের সেকেন্ড উইক থেকে আমরা ট্রাই করবো যে হুম। দুই দিকেই যাওয়ার, জি, ইনশাল্লাহ তখন ঠিক হবে। আজকে আমি আসতেছি ইনশাল্লাহ সেন্ট লরেন্স মার্কেটে 2 ইনশাআল্লাহ, p.m. হ্যাঁ আমি মেসেজ ইয়া পাঠিয়ে দিচ্ছি ইনশাআল্লাহ ওকে, নিয়াজ থ্যাংক ইউ ভাই। ভাই। আচ্ছা, আরেকটা পার্কিং নিউজ এর যেটা শেয়ার করতে অ্যাড্রেসটা একটু চাচ্ছিলাম। পাঠান দিও আজকে একটা। হ্যাঁ হ্যাঁ ইনশাআল্লাহ, আমি তাহলে গ্রুপে প্রত্যেকটা অ্যাড্রেসই পাঠিয়ে দিচ্ছি ইনশাআল্লাহ। আচ্ছা। আরেকটা ছোট্ট জিনিস যেটা জানাতে চাচ্ছিলাম ইনশাআল্লাহ, যে আমার ওয়াইফ আজনবা পারভেজ, শি ইজ টেকিং another কোর্স, এক্স্যাক্টলি আমাদের যে ম্যাটেরিয়াল, যে কারিকুলাম, এক্স্যাক্টলি সেম কারিকুলাম দিয়ে সেপ্টেম্বর 21 থেকে শুরু হবে। উনাদের একটা ক্লাস হবে উইকলি। একটা ক্লাসের মধ্যে ফার্স্ট পার্টটা হচ্ছে থিওরি। আলহামদুলিল্লাহ, মাশাল্লাহ উনি অনেক ফাস্ট যেতে পারেন, আমার মতো স্লো না। সো উনার 1 ঘন্টার মধ্যে থিওরি হয়ে যায়, তারপরে 2-3 জন টিচার মিলে উনারা আম, ওই দিনই প্র্যাকটিস করে ফেলেন। সো উইকলি 2 ঘন্টার ক্লাস সানডেতে। নিয়াজ ভাই হেল্প মি আউট টু প্রিপেয়ার দ্য ফ্লায়ার, উনি করে দিয়েছেন অ্যাকচুয়ালি। সো কারো যদি ফ্লায়ার লাগে, ইউ ক্যান গো টু হিম, ইনশাল্লাহ হি ক্যান হেল্প আউট। আমার কোড বললে 10% অফ ইনশাল্লাহ, আমার রেফারেল দিলে। মজা করতেছি, বাট হি ইজ রিয়েলি গুড, ইনশাল্লাহ আমি ফ্লায়ার দিয়ে দিব। সো কেউ যদি ইন্টারেস্টেড থাকে, লেট your family know. কেউ যদি থাকেন ইন্টারেস্টেড, definitely you have to register, and inshallah we can go from there. Okay, ওকে, তাহলে ক্লাসে সবাইকে আসসালামু আলাইকুম, জাযাকুমুল্লাহু খাইরান, বারাকাল্লাহু ফিক। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম। জাযাকাল্লাহ খাইর। আসসালামু ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম।